রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া, রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া। পথের সম্বল কি? আল্লাহর পূর্ণাঙ্গ দিন, আল্লাহর পূর্ণাঙ্গ দিনের শিক্ষা এবং আমল। এটা হচ্ছে আপনার আমার আখিরাতের সম্বল, পরকালের পুঁজি। বড় আলহামদুলিল্লাহ। এই সম্বল নিয়ে যাওয়া লাগবে কিনা? বাজারে গেছেন, পকেটে টাকা নাই, সদাই ক্রয় করা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। দুনিয়াতে যেরকম টাকার মূল্য, আখিরাতে হলো নেকির মূল্য। আখিরাতে কি? নেকির মূল্য। যার নেকি যত বেশি হবে, আখিরাতে তার দাম, তার পাওয়ার তত বেশি হবে। আল্লাহু আকবার। এই জন্য যত সুযোগ যার যেখানে আছে, সেখান থেকে সুযোগ অনুযায়ী আমাদের নেকি অর্জন করতে হবে। নেকি অর্জন করা লাগবে কিনা? নেকি অর্জন করতে হবে। তোমার তারা মুহাজিরিন, এই অস্থায়ী দুনিয়া, এই দুনিয়া থেকে আমাদের নেকি অর্জন করতে হবে। দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে শত আফসোস করে আর কোনো লাভ হবে না। দুনিয়ার জিন্দেগি যদি শেষ হয়ে যায়, তাহলে শত আফসোস করেও আর পরজগতে নেকি অর্জন করার কোনো সুযোগ নাই। তবে নেকি অর্জন করার সুযোগ আছে তিনটা আমলের দ্বারা। কেউ যদি নেককার সন্তান রেখে যায়, অর্থাৎ যেই সন্তান আখিরাতের হাদির কাছে বায়াত গ্রহণ করেছে, নায়েব রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে এবং পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমলের চেষ্টায় আছে, নায়েব রাসূলের বাতানো পন্থায় জীবন পরিচালিত করতেছে, সেই নেককার সন্তান যদি দুনিয়ার বুকে থাকে, আর ওই নেককার সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, তখন ওই দোয়া গার্জিয়ানের রূহের উপরে বকশিশ এবং গার্জিয়ানের আমল নামায়ের সওয়াব পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে নেককার সন্তান রেখে যাওয়া লাগবে কিনা? এখন দেখা যায় অনেক গার্জিয়ান আছে নিজে পূর্ণাঙ্গ দিন শিখে, সন্তান শিখলো কিনা, সন্তান হাদির কাছে আসলো কিনা, এই ব্যাপারে খোঁজ খবর নাই। এরকম আছে না কিছু গার্জিয়ান? আছে কিনা? এরকম থাকলে চলবে না, বরং হাদির কাছে নিয়ে আসতে হবে। আপনি আমি চলে যাব, কিন্তু আমার সন্তান, আপনার সন্তান যেন পূর্ণাঙ্গ দিন শিখে আমল করে, এবং এই পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমলের কারণে যে সওয়াব হবে, গার্জিয়ানের আমল নামায় এর একটা মহাজনী ভাগ পৌঁছতে থাকবে। বলে সুবহানাল্লাহ। তাই জন্য প্রত্যেকের সন্তানকে হাদির কাছে বায়াত করাই দিতে হবে, হাদির তালিমে হাজির করাতে হবে, যেন অভ্যাস হয়ে যায়। নামাজ না পড়লে নামাজের জন্য তাকিদ দিতে হবে। মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন। নবীজি ঘোষণা করেছেন, ও আমার উম্মতেরা, তোমরা সন্তানদেরকে নামাজের জন্য হুকুম করো যখন সন্তানের বয়স 7 বছর উপনীত হয়। 7, 8, 9 ব্যাখ্যায় লেখা আছে নামাজ পড়বে, মাঝে মাঝে ছুটেও যেতে পারে। যখন সন্তানের বয়স 10 বছর উপনীত হবে, ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 সিনিন। যখন সন্তানের বয়স 10 বছর উপনীত হয়ে যায়, তখন সন্তান যদি নামাজ পড়তে না চায়, তাহলে সন্তানকে প্রয়োজনে শাস্তি লাগাও, শাস্তি প্রদান করে হলেও নামাজি বানাও। নবীজির হুকুম উম্মতের জন্য। কিন্তু অনেকেই দেখা যায় এই 7, 8, 9 বছরের নামাজ পড়লে এটাকে তেমন আপনার ভালো চোখে দেখে না। ওই এখনই ছোটকালেই মোল্লা হয়ে গেছিস নাকি, মুসল্লি হয়ে গে, এরকম আসে না কোনো কোনো জায়গায়। অথচ এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। 7 বছরের সন্তানকে নামাজের হুকুম করতে হবে। 7, 8, 9 কিছু পড়বে, কিছু ছুটেও যেতে পারে, পড়বে মাঝে মাঝে ছুটে যেতে পারে, মাইরের বিধান নাই। যখন 10 বছর হয়ে যাবে, তখন কি আর সুযোগ আছে? সন্তানকে প্রয়োজনে শাস্তি দিয়ে নামাজ পড়াতে হবে। তাই সন্তান যখন নামাজ পড়বে, সন্তান যখন দ্বীনি ইলম শিক্ষা করবে, সন্তান যখন পূর্ণাঙ্গ দিনের আমল করবে, শিখবে, আমল করবে, এর মহাজনী ভাগ গার্জিয়ান কবরে বসে বসে পাবে কিনা? অবশ্যই কবরে পাবে। এবং যখন এই পূর্ণাঙ্গ দিনের কেন্দ্র একদিন মুরব্বীরা থাকবে না, তখন এই যুবক শ্রেণী যারা আছে তারাই তো তখন মুরব্বী হবে, তারাই তখন এটার পরিচালক হবে। এই জন্য তাদেরকে অভ্যস্ত করতে হবে, হাদির কাছে নিয়ে আসতে হবে, হাদির সাথে কানেকশন তৈরি করে দিতে হবে। এই নেককার বানানোর মর্মটা হচ্ছে মোটামুটি এটা, পূর্ণাঙ্গ দিনের শিক্ষা এবং আমলের জন্য তারা রত থাকে, এর বাইরে যেন তারা না যায়।
সেভাবে চেষ্টা সাধনা করতে হবে। তাহলে আমাদের সন্তানদেরকে নেককার বানানোর জন্য আমরা সবাই তাকিদ করব, চেষ্টা করব। কারা কারা চেষ্টা করবো একটু হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন বলে আমিন। তাহলে এটা থেকে আমাদের লস না লাভ? লাভ আছে কিনা? আমরা মরে যাব, কবরে চলে যাব, কিন্তু মহাজনী ভাগ হিসাবে আপনার আমার আমল নামায় সওয়াব অটোমেটিকলি যোগ হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা মহাজন, মহাজন তো বোঝেন নাকি, যারা মূলধন দাতা, ব্যবসার একটা পুঁজি দেয় না, ব্যবসার পুঁজি যারা দেয়, এরা কিন্তু ব্যবসা করা লাগে না, পুঁজি দিয়া একটা লাভের একটা অংশ, ব্যবসা করে যে লাভ হয় লাভের অংশটা তারা কি পায়। তাই জন্য মহাজনী ভাগ হিসাবে কবরে আমরা এর সওয়াব পাইতে থাকবো। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা কাজ হচ্ছে, কেউ যদি ইলম জারির খেদমত করে যায়, ইলম জারির খেদমত বিভিন্ন ভাবে হতে পারে। পূর্ণাঙ্গ দিনের কিতাব, জরুরি মাসালার কিতাব যদি কেউ লিখে যায়, এর মাধ্যমে ইলম জারির খেদমত হয়। এইভাবে কিতাব ছাপানোর কাজে যদি আপনি সাহায্য করতে পারেন, যেমন এই কিতাব মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি বিবদ্ধ করে গিয়েছেন, মস্ত বড় নিয়ামত কিনা। ধর্মের যে জরুরি কিতাব, যে কোনো কিতাব, মহা জরুরি কিতাব, ফরজ ইলমের কিতাব, জরুরি ইলমের কিতাব, এটা যদি কেউ লিখে যায় তাহলে এর সওয়াব কবরে বসে বসে পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আবার যদি এই কিতাব ছাপানোর কাজে যদি কেউ সাহায্য করে, সহযোগিতা করে, এরও সওয়াব কবরে বসে বসে পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। খাঁটি হাদিব ওয়ারিসে আম্বিয়া নায়েবে রাসূলকে দিন জারি কায়েমের জন্য সাহায্য করলে ইলম জারির খেদমত হয়। খাঁটি হাদিকে দিন প্রচারের কাজে সাহায্য সহযোগিতার মাধ্যমে ইলম জারির খেদমত হয়। এইভাবে কয়েকটা উপায় আছে ইলম জারির খেদমত করার। কিতাব লেখা, কিতাব ছাপানো, আর কোরআন প্রচার যিনি করেন, সত্যিকার পূর্ণাঙ্গ দিন যিনি প্রচার করেন, সে আখিরাতের হাদি, কোরআন প্রচারক, হাদির দিন প্রচারের কাজে যদি সাহায্য করা হয়, এটারও আপনার ইলম জারির খেদমত হয়। তাই এইভাবে ইলম জারির খেদমত যদি আমরা করতে পারি, মারা গেলে কবরে এটার সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে সাদকায়ে জারিয়া, ধর্মের জন্য জমিন ওয়াকফ করা, এবং এইভাবে সাদকায়ে জারিয়ামূলক যে অনেক কাজ আছে, পূর্ণাঙ্গ দিনের প্রতিষ্ঠান তৈরি করা, পরিপূর্ণ দিনের জন্য দিন শিক্ষা আমলের কেন্দ্র তৈরি করা, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করা, যেখানে পরিপূর্ণ দিনের ইলম চর্চা হবে, শিক্ষা হবে। যেমন এই মসজিদ পূর্ণাঙ্গ দিনের একটা মারকাজ কিনা। আলহামদুলিল্লাহ। শিবহাদিগির পাড় তাসব জামে মসজিদ, এরকম ভিটিপাড়া আছে, আপনার পূর্ব ভিটিপাড়া, আপনার মথুরাপাড়া, বিভিন্ন জায়গায় মির্জাপুর তাসব মাদ্রাসা সহ অসংখ্য জায়গায় এই পূর্ণাঙ্গ দিনের মারকাজ। তো এইভাবে পূর্ণাঙ্গ দিনের বিশ্ববিধান কেন্দ্রে যে নতুন দালান তৈরি হচ্ছে, এইটার ব্যাপারেও যারা মালিবন্দি করবে, সাদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত এর সওয়াব কবরে বসে বসে পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম মুহাজিরিন, আপনি আমি চলে যাব, চলে যাওয়ার পরেও যদি আমরা এই তিনটা কাজ করে যেতে পারি, নেককার সন্তান অথবা ইলম জারির খেদমত করতে পারি, আর সাদকায়ে জারিয়ামূলক কাজ, ধর্মের জন্য জমিন ওয়াকফ করা, এইভাবে খাঁটি হাদিব দরবারে দালান তৈরি হচ্ছে, এটা সাদকায়ে জারিয়া। এর মধ্যেও যদি আমরা শামিল থাকতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি, এর মাধ্যমেও ইলম জারির আপনার সাদকায়ে জারিয়ামূলক কাজ হবে, সাদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যাবে। এইভাবে আমরা তিনটা কাজের যে কোনো একটা বা তিনটা কাজ যদি আমরা করে যাই, আপনি আমি চলে যাব, কিন্তু আপনার আমার আমল নামায় মহাজনী ভাগ হিসেবে সওয়াব উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে আজকের মাহফিল, এটা কত গুরুত্বপূর্ণ মাহফিল। এই মাহফিলে আসার সঙ্গে সঙ্গে 1000 রাকাত নামাজ, 1000 রোগীর সেবা শুশ্রূষা, আর 1000 জানাজার নামাজে শরীক হয়ে যে অগণিত সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই দ্বীনি ইলমের মাহফিল কিভাবে হবে? এই মাহফিলের কার্যক্রম কিভাবে চলবে?
কিতাবের ভিতরে মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত 30 খানা কিতাব, এর ভিতরে জাহার হক প্রথম খণ্ডের শেষ পরিচ্ছেদে তিনি ওয়াজ নসিহতের বর্ণনা করেছেন। অত্যন্ত সুন্দরভাবে সেই বর্ণনাকে তিনি তুলে ধরেছেন। এই বর্ণনা আমরা সুন্দরভাবে পাঠ করার চেষ্টা করব, হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। জিকির করুন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ মাহফিলে হাসানো কাঁদানোর জন্য পরিকল্পিত চেষ্টা সম্পর্কে বর্ণনা। প্রশ্ন, কত ওয়াজ আছে, কত ওয়াজ আছে তাহারা বাংলা ও ইংরেজি ভাষা শিক্ষা করিয়াছে, কিন্তু কোরআন হাদিসের ইলমে অজ্ঞ। তাহারা সমাজকে হাসাইতে হাসাইতে পেটে বেদনা ধরাইতে পারে, আবার কাঁদাইতে কাঁদাইতে অস্থির করে ফেলতে পারে। এইরূপ ওয়াইজদের ওয়াজ শোনা জায়েজ আছে কিনা? উত্তর, যারা ইলমে কোরআন ও ইলমে হাদিসে অজ্ঞ, তারা বাংলা ভাষায় বা রাজ ভাষায় মহাপণ্ডিত হইল, তাহাদের ওয়াজ শোনা জায়েজ নহে, যেহেতু তাহারা জাহেল বক্তা। কথায় বলে দোয়াতের মুখে কালি, চুলার মুখে সালি। যে চুলায় অগ্নি প্রজ্বলিত হয়নি, সে চুলার মুখে কোথা হইতে আসিবে সালি। যেই বক্তারা পেটের ভিতরে দ্বীনি ইলমই ভর্তি করেন নাই, দ্বীনি ইলম ভর্তি করে নাই, তাহাদের মুখে কোথা হইতে আসিবে ইলমের বাণী। আল্লাহু আকবার। তো ওয়াজ করার জন্য ফিকহ কোরআন হাদিসের ইলম থাকতে হবে, ফিকহ তাসাউফ লাগবে নাকি? ফিকহ জানে, তাসাউফ জানে না, ওয়াজ করা জায়েজ আছে? ওয়াজ করার অধিকার আছে? আগের আলোচনা এটা আপনার হয়ে গেছে। ওয়াজের আসল মকসুদ কি, তার খবর যদি জাহেল বক্তারা জানতে পারতেন, তাহা হইলে লোক দিগকে হাসাইতে ও কাঁদাইতে এত সাধ্য সাধনা করতেন না। জাহেল বক্তাদের ওয়াজ শুনতে শুনতে শ্রোতাদের আকায়েদ একেবারে নষ্ট হয়ে গিয়েছে। বর্তমানে কত শ্রোতা আছে তারা বলে জাহেল বক্তাদের ওয়াজ শুনতে শুনতে শ্রোতাদের আকায়েদ মানে ধর্মীয় বিশ্বাস, ওয়াজের ব্যাপারে যে বিশ্বাস, আকীদা, এটা একেবারে নষ্ট হয়ে গেছে। বর্তমানে কত শ্রোতা আছে তারা বলে যার ওয়াজে কান্না আসে না তার ওয়াজ শুনিয়া লাভ কি? এরকম আছে না কিছু? যার ওয়াজে কান্না আসে না তার ওয়াজ শুনে লাভ কি? আবার কতকে সুর শোনার জন্য উম্মাদ ওয়াজের আসল মকসুদ কি, আসল উদ্দেশ্য কি, তাহা না জানার দরুনি এই গোমরাহি এসেছে। ওয়াজের আসল মকসুদ, উদ্দেশ্যটা কি? লক্ষ লক্ষ পয়গম্বর, লক্ষাধিক পয়গম্বর যে ওয়াজ মাহফিল করেছেন, এটা উদ্দেশ্য করছেন কিনা? এটা উদ্দেশ্য আছে না? এই ওয়াজের আসল মকসুদ বা উদ্দেশ্য যদি না জানে, এই না জানার কারণেই শ্রোতা বক্তাদের আজকে এই হাল অবস্থা। ওয়াজের মকসুদ, মকসুদ সম্বন্ধে বিশেষ গুরুত্বপূর্ণ বর্ণনা। প্রশ্ন, শ্রোতাদের কতকে ওয়াজ মাহফিলে যায় বক্তার রং ঢং দেখতে, আবার কতকে যায় সুর শুনে অন্তর প্রফুল্লিত করতে, কতকে যায় সব হাসিল করতে। এখন ওয়াজের আসল মকসুদ কি, আসল উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন লক্ষাধিক পয়গম্বরগণের মাধ্যমে, ওনারা ওয়াজ মাহফিল করছেন না? তালিম এবং এই দিনের যে শিক্ষা দিয়েছেন, এটাই তো ওয়াজ মাহফিল। এটাই হচ্ছে আপনার নবী রাসূলদের তরিকা। নবী রাসূলরা ওয়াজ মাহফিলের মাধ্যমে, এই তালিমের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিতেন। ওই সময় তো আপনার এই যে মাদ্রাসা, এই ধর্মীয় প্রতিষ্ঠান ওইভাবে ছিল না, মাদ্রাসা, স্কুল মাদ্রাসা এই কাজে ছিল না। তালিমের মাধ্যমেই লক্ষাধিক পয়গম্বরগণ এই ওয়াজের মাধ্যমেই মানুষদেরকে দ্বীনের ইলম শিক্ষা দিয়েছে।
ওয়াজের আসল মাকসুদ প্রত্যেক শ্রোতার রুহানি বিমার অর্থাৎ ধর্মীয় বিমার সম্বন্ধে এবং তাহার এলাজ সম্বন্ধে অবগত হওয়া। ওয়াজের আসল মাকসুদ হচ্ছে প্রত্যেক শ্রোতা রুহানি বিমার। রুহানি বিমার বুঝেন? দিলের বিমার, আপনার আত্মার যে বিমার আছে, আত্মার যে রোগ আছে, অর্থাৎ ধর্মীয় যে সমস্ত বিমার আছে, রোগ ব্যাধি আছে, সেইগুলোর সম্বন্ধে অবগত হওয়া এবং এইগুলোর চিকিৎসা জানাই হলো ওয়াজের আসল মাকসুদ। সুবহানাল্লাহ। বক্তার রং ঢং বা সুর ইত্যাদি কিছু আসল মাকসুদ না। রং ঢং সুর ইত্যাদি আসল মাকসুদ, ইত্যাদি কিছু আসল মাকসুদ নয়। এমনকি সওয়াব হাসিল করাও আসল মাকসুদ না। আল্লাহু আকবার। সওয়াব হাসিল করাও আসল মাকসুদ না। সওয়াব তো হবে, কিন্তু সওয়াবের উদ্দেশ্যে যে মাহফিলে আসতে হবে শুধু এইটা উদ্দেশ্য না। যেহেতু শুধু সওয়াব হাসিলের জন্য বহু কাজ আছে, বাড়ি বসিয়েই করতে পারে, ওয়াজের মাহফিলে যাওয়ার দরকার হয় না। বাড়িতে বসে বসে আপনি কোরআন শরীফ পড়েন, সওয়াব হবে কিনা? তাসবিহ পড়লেন, কোরআন শরীফ পড়লেন, মাসলা মাসাইল পড়লেন, এতেও সওয়াব হবে। কিন্তু ওয়াজ মাহফিলে যে সওয়াব হাসিলের উদ্দেশ্যে আসতে হবে শুধু এটাও আসল উদ্দেশ্য না। সওয়াব তো আল্লাহ পাক দিবেনই, আসতে হবে এটার উদ্দেশ্যে, মানে এটাও থাকবে, এটা সহকারী হিসাবে সওয়াবটা তো আছেই। আসল উদ্দেশ্য হলো শ্রোতার ধর্মীয় বিমার, ধর্মীয় বিমার, ধর্মীয় যে অসুখ, সেই রোগ সম্বন্ধে জানা এবং এটার চিকিৎসা জানা। জিসমানি রোগীরা অর্থাৎ দেহের রোগীরা, দেহের রোগীরা যে রোগ ডাক্তারখানায় গিয়া বসিয়া থাকে নিজের রোগ এবং তাহার এলাজ জানার জন্য, ডাক্তার সাহেবের রং ঢং বা বলার কায়দা ইত্যাদির দিকে রোগীরা কেহই লক্ষ্য করে না। তদ্রূপ ওয়াজের শ্রোতাদের ওয়াজের মাহফিলে গিয়া নীরবে বসে থাকতে হয়। একমাত্র ধর্মীয় বিমার কি আছে, ধর্মীয় বিমার, ধর্মীয় ব্যাপারে কি সমস্যা অসুখ বিসুখ আছে, এই বিষয় এটা জানার জন্য এবং এই ধর্মীয় বিমারের এলাজ বা চিকিৎসা জানার জন্য বক্তার রং ঢং সুর ইত্যাদির দিকে আদৌ লক্ষ্য করতে হয় না। সুবহানাল্লাহ। ইহাতে আলেম সমাজের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নাই, যেহেতু ধর্মীয় বিমার সকলের মধ্যেই কিছু না কিছু আছেই। এমনকি পীর সাহেবদেরও নীরবে বসিয়া থাকতে হয় যে তাহার পীরানা দরবার পরিচালনার মধ্যে কি দোষ ত্রুটি হইয়া যাইতেছে। সুবহানাল্লাহ। আম সমাজ, আম জনসাধারণ, আলেম সমাজ, পীর সাহেব সবারই সত্যিকার আখিরাতের হাদি নায়েব রাসূলের ওয়াজ মাহফিলে আসতে হবে। ধর্মীয় বিমার কার কোন দিক থেকে ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে, ধর্মীয় বিমার কিছু কম বেশি আছে কিনা? সবার ভিতরেই তো আছে না? খালি সাধারণ পাবলিকের ভিতরে আছে না, আলেম সাহেবদের ভিতরে আছে, পীর সাহেবদের ভিতরে আছে না? বিভিন্ন পীরানা দরবারে যারা আছে, পীরানা দরবারগুলো যে চলছে এটা কি সঠিকভাবে হচ্ছে না ব্যাঠিকভাবে হচ্ছে, এটা জানার জন্য আখিরাতের হাদির ওয়াজ মাহফিলে আসতে হবে। আল্লাহু আকবার। আক্ষেপ এই আসল মকসুদ হইতে আম জনসাধারণ, আম সমাজ তো গাফেল আছেই। বর্তমান দুনিয়ার অধিকাংশ আলেম সমাজও গাফেল রয়েছে। অধিকাংশ আলেমরাও জানে না ওয়াজের যে মাকসাদ হচ্ছে ধর্মীয় বিমার, রুহানি বিমার, এটা আলেমরাও আসলে জানে না। বর্তমান সমাজে আকায়েদ অর্থাৎ ওয়াজ সম্পর্কে অন্তরের ধারণা বা বিশ্বাস এরূপ নষ্ট হয়ে গিয়েছে যে এই ওয়াজের আসল মকসুদ বর্ণনা করার কোনো ওয়াজের অধিকারই নাই। যেহেতু প্রায় সভাতেই, প্রায় মাহফিলেই সভাপতি সাহেব বলিয়া দেন, সাবধান, বক্তা সাহেবরা কাহারও কোনো দোষ বর্ণনা করবেন না। কি বলা যায়, সভাপতি সাহেব আসল মকসুদ হইতে বেখবর। কথা ঠিক কিনা?
বিশেষ দ্রষ্টব্য প্রকাশক নবী রাসূলগণের জামানায় বর্তমান ফিতনা ফাসাদের যুগের মতো আসমানি কিতাব প্রচারের মাহফিলে বা জলসায় আলাদা কোনো সভাপতি থাকিত না। আল্লাহু আকবার। নবী রাসূলদের মাহফিলে বা নবী রাসূলদের এই যে ধর্মীয় জলসায় আলাদা কোনো সভাপতি থাকতো? বরং নবী রাসূলগণ নিজেরাই আম ওয়াজ মাহফিলের সভাপতির দায়িত্ব, সভাপতির কাজ এবং আম ওয়াজ মাহফিলের আম ওয়াজ নসিহতের কাজ, এই উভয় কাজই করতেন। অর্থাৎ নবী রাসূলগণের জামানায় দ্বীন প্রচারের জলসা বা মাহফিলে তিনিরা থাকতেন আল্লাহর পক্ষের হাদি বা শিক্ষক হিসাবে, আর অন্যান্য সকল ইমানদার ব্যক্তিগণই থাকতেন শিক্ষার্থী হিসাবে। কাজেই ওয়ারিসে আম্বিয়া বা নায়েব রাসূলের জামানায়ও নায়েব রাসূলগণই দ্বীন প্রচারের মাহফিলের সভাপতি এবং ওয়াজ নসিহত এই উভয় দায়িত্বই পালন করবেন। সুবহানাল্লাহ। ইহাই সঠিক এবং সুন্দর পন্থা। বর্তমান জামানার হাদি বা নায়েব রাসূলের আসমানি কিতাব প্রচার ও তালিমি মাহফিলের জন্য অন্য কোন লোককে নায়েব রাসূলের নির্দেশ ব্যতীত নিজস্ব মতে ওয়াজ হিসেবে দাওয়াত দেওয়া এবং অন্য যে কোনো লোককে ওয়াজ মাহফিলের সভাপতি বানানো চরম ভুল ও চরম বেয়াদবি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা সীমা আমিনার গর্ভে নবী জন্মিলেন, উম্মতের কারণে নবী, উম্মতের কারণে নবী এই ভুবনে আসিলেন। আল্লাহুম্মা সাল্লি وعلى ওয়াজ মাহফিলের ওয়াজের অক্ষমতা এবং মূর্খতা ইত্যাদি প্রকাশ ও মানুষের মন প্রফুল্লিত করার চেষ্টা এবং সঠিক ওয়াজে মানুষের হাল অবস্থা কিরূপ হয় ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ বর্ণনা। প্রশ্ন, বর্তমানে কত ওয়াজিনকে দেখা যায় তারা ওয়াজ মাহফিল করতে দাঁড়াইয়া প্রথমত বলে আমি নগণ্য, জঘন্য, নালায়েক। আমি যে আপনাদের সম্মুখে দু একটি কথা বলে আপনাদের মন প্রফুল্লিত করতে পারবো সেই ইলমে আল্লাহ তাআলা আমাকে দান করেন নাই। আমি জাহেল মানুষ, আমি গুনাহগার মানুষ। তবে কি শুধু আপনাদের দোয়া নিতে দাঁড়াইয়াছি? এরকম আছে না কোনো মাহফিলে বলে কিনা? ইহাতে বর্তমান সমাজ মনে করে মাওলানা সাহেব বড় পরহেজগার ও নেহায়েত কামেল মানুষ। এক্ষণে এই উক্তিগুলি কিরূপ এবং এই শ্রেণীর ওয়াজদের ওয়াজ শোনা কিরকম? উত্তর, প্রশ্নে বর্ণিত, সোয়ালে বর্ণিত ওয়াইজ সাহেব আলেম কামেল বা পরহেজগার কিছুই নহে। আলেমও না, কামেলও না, পরহেজগারও না, কিছুই না। বোধ হয় একজন জাহেল বক্তা, তাহার প্রত্যেকটি কথা মূল্যহীন বা মিথ্যা প্রবঞ্চনা, তাহার ধর্মজ্ঞান বা নৈতিক জ্ঞান কোনোটাই নাই। সে যে বলে নগণ্য, জঘন্য, নালায়েক, জাহেল মানুষ, ইহা যদি সত্য হয় তবে তো সে ঠিকই জাহেল বক্তা। নগণ্য, জঘন্য, নালায়েক, জাহেল মানুষ, এটা যদি ঠিক হয় তাহলে তো আসলে তার কথার দ্বারাই কি সে জাহেল বক্তা। মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি
কি সুন্দরভাবে বিষয়টা উদাহরণ দিয়েছেন। তার কথার দ্বারা সে কি জাহেল বক্তা। আর যদি মিথ্যা হয় তাহলে সে মিথ্যাবাদী না? আর যদি মিথ্যা হয় তাহলে সে মিথ্যাবাদী প্রবঞ্চক। আর যদি কেউ বলে তিনি নিজেকে ছোট ধারণা করিয়াম কামেল সাজিয়াছে, তবে তাহা ভণ্ডামি, যেহেতু তাহার আসন উপযুক্ত না দেখলে বসতেই রাজি না। যদি বলে যে আপনি নগণ্য জঘন্য নালায়েক, কাজে আপনি চেয়ারে বসবেন না, এরকম নাকেশ মাহফিলি আসেন এরকম, তার নগণ্য জঘন্য মানুষ আপনি নিচে বসেই ওয়াজ করেন, অসুবিধা কি? বসবে মাহফিলে থাকবে না, মাহফিল থেকে বলবে যে না এই মাহফিলে আমি ওয়াজ করবো না, এরকম হবে না। এটাই বলছেন যে তার আসন যদি উপযুক্ত না দেখে তাহলে তো বসতেই রাজি না। কি কথা ঠিক কিনা? আর কেউ যদি বলে হুজুর আপনি যখন জাহেল মানুষ তখন আপনি ওয়াজ বন্ধ করিয়া কিছুদিন পড়াশোনা করতে যান, বা আমরা, অথবা যদি বলে যে আমরা জাহেল মানুষের ওয়াজ শুনতে রাজি না, তাহলে দেখবে যে তাহার চক্ষুগুলো কিরকম লাল বর্ণ হয় এবং খাদেমরা কিরকম আক্রমণ করে। খাদেম থাকে না লগে, চক্ষু লাল এবং রাগান্বিত হবে কিনা? আপনি যখন জাহেল মানুষ তাহলে আপনার কাজ করেন আমরা জাহেল মানুষের ওয়াজ শুনতে রাজি না। কিছুদিন লেখাপড়া করে আসেন, পরে লেখাপড়া করে শিক্ষা অর্জন করে তারপরে আমাদেরকে শিক্ষা দিতে আসেন। এখন মনে করেন ইউনিভার্সিটির শিক্ষক, সে যদি ক্লাসে দাঁড়ায় বলে যে আমি যে তোমাদেরকে শিক্ষা দিতে পারবো এই জ্ঞান আমার নাই, এই যোগ্যতা আমার নাই, আমি নালায়েক নগণ্য জঘন্য, ভার্সিটিতে কোনো ছাত্র তার কাছ থেকে শিখতে চাইবে? একজন অঙ্কের টিচার প্রাইভেট পড়ায়, সে যদি বলে যে আমি যে প্রাইভেট পড়াবো তোমাকে এই অঙ্কের জ্ঞানই আমার নাই, তাহলে তার কাছে কোনো ছাত্র পড়বে? কোনো গার্জিয়ান তার কাছে নিজেদের সন্তান পাঠাবে? তো ওই যে দুনিয়ার ব্যাপারটা দিয়ে উদাহরণ দিলে আমরা একটা বিষয়টা সব আপনার পুরাপুরি বুঝতে পারি। সে তো ভার্সিটির শিক্ষক নয়, বরং ওয়াজ মাহফিলে যিনি ওয়াইজ, সে তো ভার্সিটির শিক্ষকের চাইতে তার পাওয়ার আরো বেশি না? আল্লাহর দরবারে পাওয়ার বেশি কিনা? অনেক বেশি ধর্মীয় শিক্ষক। কিন্তু তাসওয়ুফ না জানার কারণে সে নাকেস। তাসওয়ুফ না জানার কারণে কি সে নাকেস। আর নাকেস হওয়ার কারণে এই মুখ থেকে এই আজে বাজে কথা, বেশতি কথা, বেহুদা কথা বের হয়। বরং যিনি অঙ্কের টিচার উনি কঠিনভাবে বলেন না যে আমি যে অঙ্ক করে দিয়েছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, আমার অঙ্কের ভিতরে ভুল হবে না, এটা তোমরা পরীক্ষায় লিখবে, তোমরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এরকম বলে দেয় না? মোটামুটি যেই সাবজেক্টের টিচার সে ওইভাবে এটার উপরে গুরুত্ব আরোপ করে থাকে। মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ মরহুম দাদাজানের কথাটা এটাই আর কি, যে নগণ্য জঘন্য নালায়েক এটা কোনো ওয়াজের কোনো বক্তার মুখ থেকে, এটা সত্যিকার বক্তার মুখ থেকে এটা বের হতে পারে না। তো যদি বের হয় তাহলে বুঝতে হবে যে আসলে সে নগণ্য জঘন্য বক্তা। আর যদি সে মিথ্যা বলে তো সে মিথ্যাবাদী প্রবঞ্চক। আরো যে বলছে, সে যে বলে সমাজের মন প্রফুল্লিত করার এলেম আল্লাহ তাআলা আমাকে দান করেন নাই, এই কথাটাই প্রমাণ হয় যে সে জাহেল বক্তা। যেহেতু এইরূপ কথা বলে জারি গানের বয়াতিরা, মন প্রফুল্লিত করা এটা হচ্ছে জারি গানের বয়াতিদের কাজ। কোন পয়গম্বর কোনদিন এই মন প্রফুল্লিত করার ওয়াজ করে? সামনে বর্ণনা আসতেছে। এইরূপ কথা বলে জারি গানের বয়াতিরা, তাদের উদ্দেশ্য থাকে একমাত্র মানুষের মন প্রফুল্লিত করা, ওয়াজের মকসুদ প্রফুল্লিত করা নয়। ওয়াজের মূল মকসুদ একমাত্র সমাজের ধর্মীয় বিমার বর্ণনা করা এবং তাহার এলাজ বাতাইয়া দেওয়া। ইহা মানুষের মনের বিরোধী কথা, মনের বিরোধী। আসলে যে ওয়াজ মাহফিলে যে আসল উদ্দেশ্য ধর্মীয় বিমার, এটা আসলে মানুষের মনের বিরোধী হয়। মানুষের মন কখনো এর দ্বারা প্রফুল্লিত হয় না। ইহাতে সাধারণ মানুষ প্রফুল্লিত হয় না, বরং অধিকাংশ লোক বেজার হইয়া যায়। যখন আলেম সমাজের দোষ ত্রুটি বর্ণনা করা হয়, তখন তাহারা কি খুশি হয়? প্রশ্ন করেছেন।
আলেম সমাজের দুষ্টুটি যখন বর্ণনা করা হয় তখন তাহারা কি খুশি হয়? অবশ্যই খুশি হয় না। সুদখোরের সুদের বর্ণনার সময় তাহাদের চক্ষুদয় কি লাল বর্ণ হয় না? সুদখোর যারা আছে সুদের বর্ণনা দিলে তাদের চোখ কি ঠিক থাকে? ঠিক থাকে না, তারা রাগান্বিত হয়ে যায়। ঘুষখোরের ঘুষের বর্ণনার সময় তাহারা কি মাহফিলে থাকতে চায়? কখনো চায় না। পর্দার বিধান অমান্যকারীদের পর্দাহীনতা বা বেপরদিগির বর্ণনার সময় তাহারা কি অসন্তুষ্ট হয় না? অবশ্যই অসন্তুষ্ট হয়। ইলমে তাসাউফবিহীন নাকিস পীর সাহেবদের যখন দোষ ত্রুটির বয়ান হয় তখন তাহাদের চেহারার দিকে কি চাওয়া যায়? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরববাসীদের দোষ পুতুল পূজার বয়ান করেছিলেন তখন তাহারা কি প্রফুল্লিত হয়েছিল? আরববাসীদের পুতুল পূজার দুষ্টুটি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন তারা কি প্রফুল্লিত হয়েছিল? প্রফুল্লিত হয় নাই। বরং আবু লাহাব, নবীজির চাচা আবু লাহাব, পাথর হাতে নিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। পাথর হাতে নিয়েছিল। নবীজির চাচা এক পর্যায়ে ঘোষণা করেছিল, হে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, তুমি যদি আমার সমকক্ষ হতে তাহলে এই পাথর দিয়ে তোমাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিতাম। বলেন নাউজুবিল্লাহ। নবীজির প্রথম মাহফিলটাই পণ্ড করে দিয়েছিল আবু লাহাব। কি বলেছিলেন? শুধু বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষের রাসূল। সুবহানাল্লাহ। সূরা লাহাবের তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে বললেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে বিশ্বনবী আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন, অর্থাৎ দিনের পথে দাওয়াত দিন। এর আগে নবীজি গোপনে গোপনে 3 বছর, কয় বছর? 3 বছর গোপনে দিনের দাওয়াত দিতেছিলেন। প্রকাশ্যে দাওয়াতের যখন নির্দেশ এসছে নবীজি সকাল বেলায় সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে ডাক শুরু করে দিলেন, ইয়া সাবাহাইয়া ইয়া সাবাহাইয়া, হায় সকাল বেলার বিপদ, সকাল বেলার বিপদ। আল্লাহু আকবার। নবীজি ডাক শুরু করলেন আরবের নিয়ম অনুযায়ী। আরব দেশে কেউ যদি বিপদে পড়তো তাহলে পাহাড়ে উঠে এইভাবে ডাকাডাকি শুরু করে দিত অথবা আগুন জ্বালাতো। নবীজি সকালবেলা সাফা পাহাড়ের উপরে উঠে ডাক শুরু করলেন, ইয়া সাবাহাইয়া, হায় হায় সকালবেলার বিপদ বিপদ। সবাই দৌড়ে আসতেন। তাফসীরের ভিতরে আরো এসছে আরবে গোত্র প্রধানদের নাম ধরে ধরে নবীজি আহ্বান করেছেন। এইভাবে কোন কোন বর্ণনা এসছে তখন ওই যত কাফেরদের লিডার যারা ছিল, কুরাইশ বংশের যত বড় বড় নেতা ছিল সবাই সমবেত হয়ে গেল সাফা পাহাড়ের নিচে। সবাই একত্রিত হয়েছে। আরবের বড় বড় লিডার, মক্কার যত বড় বড় লিডার ছিল এবং অন্যান্য তাদের আরো অন্যান্য লোকজন সব একত্রিত হয়েছে সাফা পাহাড়ের পাদদেশে নিচে। নবীজি সাফা পাহাড়ের উপরে, যারা হজ করেছেন সাফা পাহাড় দেখেছেন, কাবা ঘর থেকে পূর্ব দিকে না, পূর্ব একটু পূর্ব দক্ষিণে হচ্ছে সাফা পাহাড়, আর মারোয়াটা হচ্ছে পূর্ব উত্তর কোণা না, পূর্ব উত্তর হচ্ছে মারোয়া, পূর্ব দক্ষিণ হচ্ছে কি সাফা। সাফাটা কাছাকাছি, মারোয়াটা একটু দূরে কাবা ঘর থেকে। তো নবীজি সাফা পাহাড়ের উপরে আছে আর আরবের বড় বড় লিডার যারা নবীজির বংশাবলী এবং অন্যান্য আত্মীয় স্বজন সবাই সাফা পাহাড়ের নিচে আছে।
নবীজি তাদের স্বীকারোক্তি দেওয়ার জন্য তাদেরকে প্রশ্ন করলেন, আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে একদল সশস্ত্র বাহিনী, একদল যোদ্ধা অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? নবীজি তাদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন। এক যুগের সবাই বলল, হ্যাঁ অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে যদি আমি বলি পাহাড়ের অপর পাশে একদল সৈন্য আছে অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তো নবীজি তো দেখতেছেন উভয় পাশে কি আছে না আছে, দেখছেন না? আর তারা তো দেখেন, তারা হলো এক পাশে, অপর পাশের কথা নবীজি বলছেন। এরপর নবীজি বললেন, তারা আরো বলেছিল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো কখনো মিথ্যা কথা বলো না। এবং কাফেররাই নবীজিকে উপাধি দিয়েছিল আল আমিন। আল আমিন অর্থ কি? বিশ্বাস। আল আমিন বিশ্বাসী উপাধিটা ওই কাফেররাই দিয়েছিল। তারা জানতো যে নবীজি কখনো মিথ্যা কথা বলেন না, সত্যবাদী, আল আমিন। এইবার নবীজি বললেন, তাহলে শুনে রাখো, আসমান জমিন এক আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। তিনি হইলেন আমাদের সবকিছুর প্রভু, তিনি হইলেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি হইলেন উপাস্য আমাদের, তিনি হইলেন মাবুদ। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। আল্লাহু আকবার। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাকের রাসূল হিসেবে এই পৃথিবীর বুকে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন। আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন, রাসূল বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন। এই কথা যখন বলছে নবীজি বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথা বলার জন্য কি তুমি আমাদেরকে এখানে ডেকে এনেছো নাকি? এটা বলার জন্য তুমি আমাদেরকে এনেছো? ভীষণ ভাবে রাগান্বিত হয়ে আবু লাহাব, নবীজির চাচা, আপন চাচা, কিন্তু আবু জেহেল একটু দূরের চাচা, দুঃসম্পর্কীয়, কিন্তু আবু লাহাব ছিল আপন চাচা। চাচা হয়ে আপন হয়ে নবী বলে মানল না, চাচা হয়ে আপন হয়ে নবী বলে মানল না। দো জাহানের বাদশাহ নবী, দো জাহানের বাদশাহ নবী, আবু লাহাব বুঝলো না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। তো মোহতারাম হাজিরিন, নবীজির চাচা আবু তালিব, আবু লাহাব পাথর হাতে নিয়েছে এবং বলেছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথা বলার জন্য কি আমাদেরকে একত্রিত করেছো নাকি? এইটাই তোমার উদ্দেশ্য নাকি? ভীষণ ভাবে সে হুঙ্কার ছেড়ে দিয়েছে। মর্মটা ওই রকম যে এই আজে বাজে কথা এগুলো শোনানোর জন্য আমাদেরকে এখানে ডেকেছো নাকি? আর কোনো কাম পাও না, এইরকম মানে আরবের ভাষা অনুযায়ী আর কি মর্মটা এই জাতীয়। বলেন নাউজুবিল্লাহ। এবং দুটা পাথর হাতে নিয়ে বলেছে, হে মুহাম্মদ, আজকে যদি তুমি আমার সমকক্ষ হতে, তাহলে পাথর দিয়ে তোমার মস্তক আমি চূর্ণ বিচূর্ণ করে দিতাম। বলেন নাউজুবিল্লাহ। দুইটা পাথর হাতে নিয়েছে। আবু লাহাব তো লিডার যদি এরকম হুঙ্কার ছাড়ে, অন্য যারা আছে তারা তো সাহস পাচ্ছে না। কিতাবের ভিতরে এসছে একটা লোকেও তখন প্রতিবাদ করেন।
একটা লোকও কি করে নাই? প্রতিবাদ করে নাই। এবং আবু লাহাব সে বলে দিয়ে, যাও তোমার মাহফিল আমি ক্যান্সেল করে দিলাম, ভঙ্গ করে, যাও তোমার মাহফিল ভঙ্গ করে দিলাম আমি। তখন লোকজন যার যেখানে খুশি চলে গেল। তো নবীজি আরো ব্যাখ্যা করেছিলেন, একটু কিতাবে এসছে, বলছিলেন যে তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, এই মূর্তি পূজা এগুলো একটাও কি খোদা না, এক আল্লাহর ইবাদত যদি না করো, তাহলে আল্লাহ পাকের সৈনিকের কথা বলছিলেন না, আল্লাহ পাকের যে সৈনিক অর্থাৎ ফেরেশতা, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য, মৃত্যুর পরে তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন আল্লাহ পাক। তো এইভাবে নবীজি যখন বলেছিলেন, তখন এই সর্বপ্রথম নবীজির যে মাহফিল, প্রকাশ্যে দাওয়াত, এই দাওয়াত আবু লাহাব ক্যান্সেল করে দিয়েছে, তছনছ করে দিয়েছে, ভণ্ড করে দিয়েছে, সব বাতিল করে দিয়েছে। নবীজি দুঃখ ভারাক্রান্ত হৃদয়, মন খারাপ, মনে কষ্ট। প্রকাশ্য মাহফিলের প্রথম মাহফিল এই অবস্থা। প্রকাশ্য মাহফিলের প্রথম মাহফিলটা কি? এই কঠিন অবস্থা। নবীজি মন খারাপ করে কাঁদতে কাঁদতে চলে গেলেন বাড়িতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব তাব্বাত ইয়াদার সূরা নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন, হে বিশ্ব নবী, কেউ আপনার পক্ষ হয়ে প্রতিবাদ করুক বা না করুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ হয়ে আবু লাহাবের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। প্রতিবাদ করছেন কে? দুনিয়ার কেউ প্রতিবাদ করতে না পারো, কিন্তু প্রতিবাদ করেছেন তিনি কে? আল্লাহ পাক প্রতিবাদ করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, ওয়া তাব, এবং সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ পাক আবু লাহাবের উভয় হাত ধ্বংস হওয়ার জন্য এবং সে নিজেও ধ্বংস হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদের মাধ্যমে সূরা লাহাব নাজিল করে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। এরপরে আয়াত হচ্ছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আর যত মাল সম্পদ আছে কোনো কিছু উপকারে আসবে না, এবং যা কিছু সে কামাই করেছে কোনো কিছুই তার উপকার করতে পারবে না। সায়াসলা নারান যাত লাহাব, লেলিহান আগুনের ভিতরে শীঘ্রই সে প্রবেশ করবে। লেলিহান আগুনের ভিতরে, লেলিহান আগুনের ভিতরে সে অতি দ্রুত তাড়াতাড়ি প্রবেশ করবে। সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাতু, এবং তার স্ত্রীও প্রবেশ করবে। লেলিহান আগুনের ভিতরে ভয়ঙ্কর সেই জাহান্নামের আগুনের ভিতরে সে নিজেও প্রবেশ করবে এবং তার স্ত্রীও প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, যে লাকড়ির বোঝা বহনকারিণী। হাম্মালাতাল হাতাব, লাকড়ির বোঝা বহনকারিণী অথবা কুটনি আছে না, এক ধরনের, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়, ঝগড়া সৃষ্টি করে। চগলখুরি, এই চগলখুরি স্বভাব আবু লাহাবের স্ত্রীর ভিতরে ছিল। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং খেজুরের পাকানো রশি তার গলায় পরানো হবে। বলে নাউজুবিল্লাহ। ঠিক করুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করেছেন কে? নবীজি যখন সর্বপ্রথম মাহফিলে কলেমার দাওয়াত দিলেন, ঈমান আনার জন্য বলেছেন যে তোমরা যে লাত উজ্জাত মানাত বা 360টা মূর্তির পূজা করো, একটাও খোদা না। খোদা হইলেন কে? ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ পাক। এই কলেমার দাওয়াত যখন দিলেন তখন এই মূর্তি পুজো তারা ক্ষিপ্ত হয়ে গেছে, পাথর উঁচু করেছে, বলেছে সমকক্ষ হলে আজকে তোমার মাথা চূর্ণ করে দিতাম। বলে নাউযুবিল্লাহ। এই আবুল আহাবের এই উদ্ধততা, এই অহংকার এবং এই বর্বরতার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে শিক্ষা দান করেছেন। আল্লাহর পক্ষের আসমানি কিতাব কোরআন যে সত্য, মহা সত্য আল কোরআন, বিন্দু মাত্র কি নাই সন্দেহ নেই। আল্লাহু আকবার। সূরা লাহাব যে নাজিল হলো, সূরা লাহাব আল্লাহ পাক নাজিল করেছে। তো সূরা লাহাব নাজিল করার পরে এই সূরা লাহাব তো কোরআন শরীফের অংশ নাকি? অংশ কিনা? কোরআন শরীফের অংশ, কোরআন শরীফের সূরা, এবং কিয়ামত পর্যন্ত কোরআনের শিক্ষা থাকবে, থাকবে কিনা? তো সূরা লাহাব নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আবুল আহাব যে ধ্বংস হবে, সে আগুনে প্রবেশ করবে, অর্থাৎ দোজখে প্রবেশ করবে, তার স্ত্রী প্রবেশ করবে। এর মাধ্যমে আল্লাহ পাক বুঝাইছেন যে কোনদিন আবুল আহাব ঈমান। কোরআন যে আল্লাহর পক্ষের কালাম, মহা সত্য গ্রন্থ, বিন্দুমাত্র সন্দেহ আছে? আবুল আহাব কি ঈমান আনছিল? অথচ নবীজি যেদিন জন্মগ্রহণ করেছিলেন, খুশি হইয়া আবুল আহাব একটা দাসী আজাদ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। নবীজির জন্মের দিনে আবুল আহাব খুশি হয়েছিল, যেমন ভাতিজা হয়েছে, যা ওই দাসী সংবাদ নিয়ে এসেছে, দাসীকে বললে যা তুই আজাদ, মুক্ত হয়ে গেলি। বলে সুবহানাল্লাহ। এইভাবে দাসী আজাদ করেছে। যখন নবীজি ধর্মের কথা বলেছে তখনই নবীজির শত্রু হয়ে গেছে। এইভাবে নবীর বর্তমানে নায়েবে নবী যারা, তারা যখন সত্য সঠিক জিনিস প্রচার করবে, কতকে তার বন্ধু হবে, কতকে প্রাণের শত্রু হয়ে যাবে, যেভাবে আবুল আহাব শত্রু হয়ে গিয়েছে। তো সূরা লাহাবের সংক্ষিপ্ত বর্ণনা। সূরা লাহাব যখন নাজিল হয়ে গেল, এই আবুল আহাব নবীজির কণ্ঠে সূরা লাহাবের তেলাওয়াত শুনছে। আবুল আহাবের কাছে এই সংবাদ চলে আসে, আবুল আহাবকে বলছে, লিডার মুহাম্মদ তোমার বিরুদ্ধে। সূরা লাহাবকে তো তারা তো আসমানি কিতাব কোরআন শরীফ মনে করে না, তারা মনে করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিরুদ্ধাচরণ করতেছে, তোমার ধ্বংসের কামনা করতেছে, তোমার স্ত্রী ধ্বংসের কামনা, তোমার ধন সম্পদ সব যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলা বলি করছে। মুহতারাম হাজিরিন, এই সূরা লাহাব নবীজি তেলাওয়াত করছেন, আবুল আহাবের কানে সংবাদ চলে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ধ্বংসের কামনা করেছেন, তোমার হাত ধ্বংস, মাল সম্পদ ধ্বংস, যা কিছু আছে সব ধ্বংস হয়ে যা, তুমি আগুনে প্রবেশ করবে, এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে। এই সংবাদ যখন চলে আসে, আবুল আহাব ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে যায়।
তার দুই ছেলে ছিল উতবা এবং উতাইবা। এই দুই ছেলেকে আবু লাহাব ডেকেছে এবং আবু লাহাব নবীজির ব্যাপারে তাদেরকে এই কথা বলে ওসিয়ত করেছে, আমি তোমাদের পিতা আজকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এতিম হয়ে আমার ব্যাপারে দোষারোপ আমাকে গালিগালাজ করতেছে, তোমরা উভয়জন যাবে মুহাম্মদকে উচিত শিক্ষা দিবে। আর আবু লাহাবের দুই পুত্রের জন্য নবীজির দুই কন্যাকে পুত্রবধূ হিসেবে নিয়ে এসেছিল। আবু লাহাব বলছে, তোমরা উভয় কন্যাকে মুহাম্মদের সামনে গিয়া উভয় কন্যাকে তালাক প্রদান করবে। বলে নাউজুবিল্লাহ। মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিয়ে আসবি এবং তোমাদের যত শক্তি আছে, যত কলা কৌশল আছে, তত কলা কৌশল ব্যবহার করে মুহাম্মদকে গালিগালাজ করবে। অর্থাৎ মুহাম্মদ আমাকে যেইভাবে গালিগালাজ করছে এর চাইতে কোনো রকম যেন কম না হয়, এইরকম ভাবে তোমরা গালিগালাজ করে আসতে হবে, অন্যথায় আমার সন্তান হিসেবে তোমাদেরকে আমি স্বীকার করব না। বলে নাউজুবিল্লাহ। কিতাবের ভিতরে এসেছে উতবা এবং উতাইবা ওই দুই সন্তান চলে গেল, নবীজির বাড়িতে চলে গেল নবীজির দুই কন্যাকে নিয়ে। নবীজির কাছে যাওয়ার পরে দুই কন্যাকে তালাক দিল, পিতার নির্দেশ মতো তালাক প্রদান করলো। এবং বড় সন্তান তেমন কিছু বলে নাই, ছোট সন্তান যত গালিগালাজ আছে কঠিন ভাবে নবীজিকে গালিগালাজ শুরু করে দিল। কিতাবের ভিতরে এসেছে নবীজি চুপচাপ ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি ধৈর্য ধারণ করেছেন। একটা বাংলা কথা আছে, একে তো কাটা ঘা, আবার এর মধ্যে লবণের ছিটা বা ওই যে লেবুর ছিটা, এরকম একটা কথা আছে না। নবীজির মনটা খারাপ। প্রকাশ্য মাহফিল ক্যান্সেল করে দিয়েছে, তছনছ করে দিয়েছে আবু লাহাব। পাথর নিয়ে নবীকে হত্যা করার, নবীকে মারার জন্য সে পাথর হাতে নিয়েছিল। ভীষণ ভাবে নবীকে গালিগালাজ করেছে, একটা লোক প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করছেন কে? আল্লাহ পাক প্রতিবাদ করেছে। তো মাহফিলটা নষ্ট তো করে দিয়েছে আবু লাহাব, নাকি? অপরাধটা আবু লাহাব করে নাই? করছে কিনা? নবীজির দাওয়াত সে কবুল না করে সে তো বলে দিতে পারতো যে ভাতিজা মুহাম্মদ বলতেছে তোমাদের যদি কারো ভালো লাগে তার কথা বিশ্বাস করো, আমার ভালো লাগে না আমি চলে যাই, এরকম বললে হইতো না? পারতো তো সে, নাকি? তো এরকম না বলে পুরা মাহফিলটা ক্যান্সেল করে দিয়েছে। অপরাধটা আবু লাহাব করছে কিনা? এবং নবীজিকে এতিম হওয়ার কারণে গালিগালাজ বিভিন্ন ভাবে আপনার ভীষণ ভাবে সে নবীজিকে গালিগালাজ করেছে, পাথর হাতে নিয়েছে। তোমাদের মুহাজিরিন, ইসলাম আসার আগে নবীজির দুই কন্যাকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিবাহ দিয়েছিলেন। একে তো নবীজির মন খারাপ, আবার দুই কন্যাকে তালাক প্রদান করা হলো, মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। এইভাবে আরো ভীষণ ভাবে গালিগালাজ করছে। নবীজি চুপচাপ ছিলেন, কোনো কথা বলেন নাই। এক পর্যায়ে নবীজির জবান থেকে একটা কথা বের হয়ে আসছে, তোদের জন্য কি বনের একটা কুকুরও নাই, বনের একটা বাঘও নাই? এরকম একটা কথা হঠাৎ করে মুখের থেকে বের হয়ে চলে আসছে। নবীজির জবান থেকে এই কথাটা বের হয়ে গেছে। এক পর্যায়ে তারা গালিগালাজ করতে করতে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, তখন নবীজির বাড়ি থেকে তারা ফিরে আসে। দুই কন্যাকে তালাক দিয়ে আবু লাহাবের কাছে তারা চলে আসে। পিতার কাছে এসে সমস্ত ঘটনা বলছে। পিতা জিজ্ঞেস করছে, তোরা যখন গালিগালাজ করেছিলে মুহাম্মদ কি কিছুই বলে নাই? তখন দুই সন্তান বলছে, কিছুই বলে নাই, কিন্তু জবান থেকে একটা কথা বের হয়ে আসছে, তোদের জন্য কি বনের একটা বাঘও নাই অথবা বনের একটা কুকুরও নাই? এই ধরনের একটা কথা তার জবান থেকে বেরিয়ে আসছে।
কিতাবের ভিতরে আসছে সঙ্গে সঙ্গে আবুল আহাবের চেহারাটা মলিন হয়ে গেল এবং সে বলতে লাগলো, তাহলে মনে হয় বনের বাঘে আমার সেই সন্তানকে খাবে। মনের ভিতরে একটা দাগ কেটে যায়। পিতামাতার মনে একটা অনেক সময় সন্তানের ব্যাপারে এরকম ভাবে একটা চিন্তা উদয় হলো আপনার আবুল আহাবের মনের ভিতরে। আর কেন আসছে? আবুল আহাব জানে যে মুহাম্মদ যা বলে তাই সঠিক হয়ে যায়। সংক্ষিপ্ত কথা, কিছুদিন পরে আবুল আহাব ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল। সংক্ষিপ্ত ভাবে বলছি, সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলে সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছে প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। ওই সন্ধ্যা যখন হলো তখন মরুভূমির ভিতরে তাবু গড়ার জন্য রাত্রি যাপন করার মনস্থ করলো তারা। এখানে আমরা রাত্রি যাপন করব। কয়েকজন লোক পাঠিয়ে দিল, তোমরা লোকজনের কাছে জিজ্ঞেস করো, এলাকায় চলে যাও, যেখানে লোকালয় আছে সেখান থেকে তোমরা খবর নিয়ে আসো। তোমরা খবর নিয়ে আসো, আমরা যেখানে রাত্রি যাপন করতে চাই এই রাত্রি যাপন করাটা আমাদের জন্য নিরাপদ কিনা, চোর ডাকাতের ভয় আছে কিনা সেটা তোমরা খোঁজ খবর নিয়ে আসো। সংক্ষিপ্ত কথা, লোকালয়ে যাওয়ার পরে লোকজন বলছে এখানে কোনো চোর ডাকাত কোনো কিছু নাই, আপনারা নিরাপদে থাকতে পারবেন, কোনো ভয় নাই। কিন্তু কয়েকদিন হয় একটা প্রাণী বের হয়েছে, ওই প্রাণীটা থেকে আপনারা সতর্ক সাবধান থাকবেন। অনেকের উপর আক্রমণ করেছে, এখন পর্যন্ত কারো কোনো ক্ষতি করতে পারে নাই। ওই প্রাণীটার ব্যাপারে পুরোপুরি আমরা প্রাণীটাকে চিনিও না, এরকম একটা অচেনা প্রাণী, বন্য প্রাণী বের হয়েছে, এটা থেকে আপনারা সতর্ক সাবধান থাকবেন। সংবাদ চলে আসে আবুল আহাবের কাছে। যাদেরকে দুধ পাঠিয়েছিল ওই লোকগুলো বলছে যেখানে আমাদের থাকার কোনো ভয় নাই, চোর ডাকাতের কোনো ভয় নাই, আমরা নিরাপদে থাকতে পারবো। তবে এলাকাবাসী বলেছে কয়েকদিন হয় একটা প্রাণী বের হয়েছে, অনেকের উপর আক্রমণ করেছে, কাউকে ক্ষতি করতে পারে নাই, এই প্রাণীটা থেকে সাবধান থাকতে হবে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবুল আহাবের মনের ভিতরে ভীষণ ভাবে আঘাত করলো। মনে হয় তাহলে সেই প্রাণী মুহাম্মদের বদদুয়ার প্রাণী কিনা। আল্লাহু আকবার। মনের ভিতরে চিন্তা শুরু হয়ে গেল, তাহলে মুহাম্মদ যে বলেছিল তোদের জন্য কি বনের একটা কুকুর নাই বা বনের একটা বাঘও নাই, মনে হয় সেই বনের বাঘে বনের কুকুরে মনে হয় আমার সন্তানকে খাবে। সঙ্গে সঙ্গে আবুল আহাব বলতেছে, কাফেলার লোকজন যারা আছো, তোমাদের প্রতি আমার বিশেষ দাবি এবং আমার আহ্বান, আমার আবেদন, আমার এই সন্তানকে তোমরা এই বনের প্রাণী থেকে বাঁচাও। তারা বলছে যে বস লিডার, আপনি কি বলছেন? আপনি এসব কথা কি বলছেন? সঙ্গে সঙ্গে আবুল আহাব বলছে, আমার বড় ভয় হয়, মুহাম্মদ যে বলেছিল আমার সন্তানদের ব্যাপারে বরদোয়া দিয়েছিল, তোদের জন্য কি বনের বাঘও নাই, বনের একটা কুকুরও নাই? আমার মনে হচ্ছে সেই বনের বাঘে বনের প্রাণীটাই আমার সন্তানকে আক্রমণ করবে। বিশেষ করে যেই সন্তান নবীজিকে বেশি গালিগালাজ করেছিল, অনেক বর্ণনা এসেছে ওই সন্তান আবুল আহাবের সঙ্গে সিরিয়াতে ব্যবসার জন্য ছিল এবং এই সন্তানকে কাছাকাছি রাখতেন, কোনোদিন নিজের কাছ থেকে বেশি দূরে রাখতেন না। আবুল আহাব নিজের কাছাকাছি রাখতেন, কোথাও দূরে যাইতে দিত না। ওই সিরিয়ার ব্যবসার সময় তার সঙ্গে। এইবার সবাইকে বলছে যে তোমরা আমার সন্তানের প্রাণ বাঁচাও, আমি মুহাম্মাদের বরদোয়াকে বড় ভয় করি। এই কথা বলার পরে সে বলতেছে, তোমরা তোমাদের যত মাল সামান আছে যেগুলো সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে তোমরা নিয়ে যাচ্ছ,
এই মাল সামানা সবগুলোকে একটা স্তূপ দাও এবং স্তূপের উপরে আমার সন্তানকে রাখবে। চতুর্দিক থেকে তোমরা তোমাদের ভিতরে যারা যুবক আছো তোমরা সারা রাত পাহারা দিবে, সারা রাত তোমরা পাহারা দিবে এবং এর বিনিময়ে আমি তোমাদেরকে অনেক মূল্য প্রদান করব, অনেক হাদিয়া তোফা প্রদান করব। তারপরে তোমরা আমার সন্তানকে রক্ষা করবে, এটা আমার বিশেষ আবেদন নিবেদন। আবু লাহাবের কথা অনুযায়ী বিশাল মালের স্তূপ হলো, সেখানে তার সন্তানকে রাত্রে শুয়ে দেওয়া হলো। ওই কাফেলার ভিতরে যারা ছিল যুবক শক্তিশালী তাদেরকে চতুর্দিক থেকে পাহারাদার নিযুক্ত করা হলো। অন্যান্য যারা আছে আবু লাহাব সহ বৃদ্ধ বয়সে তারা শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। রাত্র যখন গভীর হয়েছে পাহারাদার তাদের দায়িত্ব পুরোপুরি ভাবে পালন করছে। হঠাৎ করে পাহারাদারের চোখে, যত পাহারাদার ছিল সবার চোখে একটা ঘুম চলে আসে, একটা মৃদু মন্দা বাতাস বয়ে যায়, সবাই একটু ঘুমিয়ে যায়। সামান্য সময়ের জন্য একটু তন্দ্রার মতো আসে। তন্দ্রার মতো আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরতি প্রাণী, ওই প্রাণী সকলের পাহারাকে ভেদ করে আবু লাহাবের সন্তানের উপরে ঝাঁপায় পড়ে এবং বুক চিরে ভিতর থেকে কলিজা বের করে তারপরে কলিজা নিয়ে ওই প্রাণী উধাও হয়ে যায়। আল্লাহ! পাহারাদারের চক্ষু খোলার, চক্ষুর ভিতরে চক্ষুতে তন্দ্রা আসলো, তন্দ্রা থেকে চক্ষু খোলার সঙ্গে সঙ্গে দেখে যে অবস্থা। সারা রাত জেগে জেগে আমরা যে উদ্দেশ্যে আমরা পাহারাদার নিযুক্ত ছিলাম, আমাদের উদ্দেশ্য তো নষ্ট হয়ে গেল, রক্ষা তো আমরা করতে পারলাম না। আবু লাহাবকে ডাক দে, লিডার, ঘটনা তো ঘটে গেছে, আমরা সর্বশক্তি নিয়ে চেষ্টা করেছি কিন্তু আমরা পারি নাই। মুহাম্মদের বরদোয়া তো কাজে লেগে গেছে। আল্লাহু আকবার। নবীজি যে বলেছিলেন তোদের জন্য একটা বনের বাগানাই, এটা বাস্তবায়ন হয়ে গেছে। আবু লাহাব ঘুম থেকে উঠে সন্তানের অবস্থা দেখে একটা চিৎকার মেরেছিল, চিৎকার মেরে হাটফিল হওয়ার পালা। তো মোহতারাম হাজিরিন, এই অবস্থায় আবু লাহাব সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসাকে বাতিল করে আবার পুনরায় বাড়িতে ফিরে আসে। এইভাবে দিন চলছে, দিন যায় রাত আসে। এক পর্যায়ে হঠাৎ করে একদিন আবু লাহাবের স্ত্রী রুটি বানাবে। আবু লাহাব বলছে আমি বিশেষ এক কাজে যাব, বিশেষ কাজে বের হব, তাড়াতাড়ি রুটি তৈরি করো। স্ত্রী রুটির জন্য খামির তৈরি করেছে, আটার মধ্যে পানি দিয়েছে, রুটির খামির তৈরি হয়ে গেছে। দাসীকে ডাক দিয়ে বলে, ও দাসী, তাড়াতাড়ি বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো, অতি দ্রুত রুটি প্রস্তুত করতে হবে। আবু লাহাবের স্ত্রী দাসীকে বলছে বাগানে যাওয়ার জন্য, বাগান থেকে লাকড়ি সংগ্রহ করার জন্য। দাসী বাগানে যায় কিন্তু কোথাও কোনো লাকড়ির সন্ধান সে পায় না। আল্লাহু আকবার। এক পর্যায়ে দাসী ফিরে আসি, বলছে আম্মা কোথাও তো আমি লাকড়ি পাচ্ছি না। আবু লাহাবের স্ত্রী রাগান্বিত হয়ে যায়, সে বলতেছে কোথাও লাকড়ি পাও না, এত বড় বাগান একটা লাকড়িও নাই। সে বলছে আমি তো একটা লাকড়িও পাই না। রাগান্বিত হয়ে বলল, তুমি এখানে বসো, রান্নার কাজে তুমি বসো, আমি নিজেই লাকড়ি নিয়ে আসবো। এই কথা বলে আবু লাহাবের স্ত্রী বাগানে চলে গেল। বাগানে যাওয়ার পরে দেখতে পায় প্রত্যেক গাছের গোড়ায় একটা দুইটা লাকড়ি পড়ে আছে। সুবহানাল্লাহ। মহিলাদের একটা বিশেষ খুশি হয়। আগের যুগের বৃদ্ধ মহিলা যারা ছিলেন, দাদি নানি যারা ছিলেন, ওনারা লাকড়ি পাইলে অনেক খুশি হইতেন। এখনো আছে না, মহিলারা লাকড়ি পাইলে খুশি না? রান্না বান্না সহজ হবে, সুন্দর হবে। লাকড়ি পেয়ে আবু লাহাবের স্ত্রী অনেক খুশি। সমস্ত গাছের গোড়ায় দেখতে পাবে একটা দুইটা লাকড়ি পড়ে আছে, শুকনো ডাল পড়ে আছে, এগুলো সব একত্রিত করছে। অনেক খুশি এবং দ্রুত সেই লাকড়ির বোঝা, বিশাল সেই লাকড়ির বোঝা তৈরি করে ফেলেছে
এবং খেজুরের পাকানো রশি দিয়া লাকড়ির বোঝাটা খুব সুন্দরভাবে বেঁধেছেন। এবং অনেক অনেক জায়গায় দেখা যায় আপনার একটা বোঝা মাথায় নিলে আবার গলার নিচ দিয়ে একটা প্যাঁচ দেয়, যাতে বোঝাটা মাথা থেকে কি পড়ে না যায়। তো এইভাবে লাকড়ির বিশাল বোঝা মাথায় নিয়ে খেজুরের পাকানো রশিটা মাথার উপরে উঠে, মানে বোঝাটা মাথায় উঠাইয়া আপনার থুতনির নিচ দিয়া সুন্দর করে আরেকটা প্যাঁচ দিয়া সুন্দরভাবে এই গাঠুরির সাথে ওই লাকড়ির বোঝার সাথে সে প্যাঁচ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের স্ত্রীর চোখে এমন এক ঘুম তৈরি করে দিলেন। আবু লাহাবের স্ত্রী যখন লাকড়ির বোঝা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনে ছিল একটা পাথর, এমন মৃদুমন্দা বাতাস বইতেছে, যেই বাতাসে আবু লাহাবের স্ত্রীর চোখে ঘুম চলে আসে। সুবহানাল্লাহ, আসছে ঘুম থেকে চক্ষুকে ফিরাতে পারছে না, চোখে ঘুম চলে আসছে। পাশেই ছিল একটা পাথর, সে চিন্তা করতেছে ঘুমটা যে এত আরামের ঘুম, একটু ঘুমিয়ে নেই, পরে না হয় লাকড়িটা নিব নি। এমন ঘুম চলে আসে যে ঘুম থেকে আর নিজেকে সে রক্ষা করতে পারতেছে না। এরকম ঘুমের অবস্থা হয় না অনেক সময়? আল্লাহ রাব্বুল আলামিন মৃদুমন্দা বাতাস পাঠায় দিলেন এবং আবু লাহাবের স্ত্রীর চোখে ঘুম চলে আসছে। ওই ঘুমে আবু লাহাবের স্ত্রী একটা পাথরের সাথে হেলান দিয়া ঘুমানোর চেষ্টা করছে। মাথার উপরে লাকড়ির বোঝা হেলান দিয়েছে পাথরে। এই অবস্থায় আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বললেন, যা আবু লাহাবের স্ত্রীর মাথা থেকে ওই যে লাকড়ির বোঝাটা আস্তে করে পিছনে ফেলে দে। আল্লাহু আকবার। বাতাস পাথরের সাথে হেলান দেওয়া আবু লাহাবের স্ত্রী, আর গলার সাথে প্যাঁচ লাগানো আছে। আস্তে করে যখন মাথার বোঝাটা পিছনের দিকে চলে গেল, তখন অটোমেটিকলি ওই যে রশি, সেই রশি আবু লাহাবের স্ত্রীর গলায় প্যাঁচ লেগে যায়। জনমের তরে আবু লাহাবের স্ত্রী ঘুমিয়ে পড়ে। তা কোন ঘুম আর ফেরত আসবে? বহু সময় পার হয়ে গেছে, আবু লাহাবের স্ত্রী ফিরে আসছে না। আবু লাহাব নিজেই চলে আসে রান্নাঘরে, দাসীকে জিজ্ঞেস করে, তোর আম্মাজান কোথায়? তখন দাসী মূল ঘটনা বলছে যে আমাকে লাকড়ির জন্য পাঠিয়েছিল, আমি পাইনি লাকড়ি একটাও। আম্মাজান নিজেই লাকড়ির বাগানে চলে গেছে, এখনো তো ফিরে আসছে না, ঘটনা কি? আবু লাহাব দৌড় দিল, সঙ্গে সঙ্গে ওই যে দাসী সেও দৌড় দিল বাগানে। বাগানে যে দেখে আবু লাহাবের স্ত্রী মাথার উপরে লাকড়ির বিশাল বোঝা এবং পাথরের সাথে হেলান দিয়ে ঘুমাইতেছে। আবু লাহাব প্রথম মনে করছে যে আসলে মনে ঘুমাচ্ছে, কিন্তু কাছে যাওয়ার পরে দেখে যে এমন ঘুম, জনমের ঘুম ঘুমাইছে, গলায় ফাঁসি লেগে জীবনের কাম শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় খেজুরের পাকানো রশির প্যাঁচ পড়বে। মর্ম কোথায় এটা? এবং জাহান্নামের ভিতরেও তাকে খেজুরের পাকানো অর্থাৎ শিকল, আগুনের শিকল দিয়া আপনার তার গলায় ফাঁসি লাগানো হবে। এটা আয়াতের ব্যাখ্যাও এইভাবেও লেখা আসছে। যাই হোক, সংক্ষিপ্ত কথা, সূরা লাহাবে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব সম্বন্ধে এবং আবু লাহাবের স্ত্রী সম্বন্ধে যা কিছু বলেছে সব কিছু বাস্তবে পরিণত হয়েছে। আবু লাহাবের স্ত্রী গলায় ফাঁস লেগে মারা গিয়েছে, কিন্তু আবু লাহাব ঈমান আনছিল? ঈমান আনছে? ঈমান তো আনে নাই। তার ভাগ্যে হেদায়েত ছিল না, কিন্তু বাস্তব সে দেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সব সত্য পরিণত হয়েছে, কিন্তু ঈমান আনার সৌভাগ্য তার হয় নাই। আর যেহেতু আল্লাহ পাক কালামে পাকে বলে দিয়েছেন সে জাহান্নামে প্রবেশ করবে, তার হাত ধ্বংস হবে, তার মাল সম্পদ ধ্বংস হবে, আল্লাহ পাক যেখানে বলে দিয়েছেন সেখানে তো আর সে ঈমান আনতে পারে না। পারে? আবু লাহাব সন্তান হারালো, স্ত্রী হারালো,
মনটা ভেঙে খান খান হয়ে গেল। সে বুঝতে পারতেছে মুহাম্মদের সমস্ত বরদোয়া লেগে গেছে, সব তো বাস্তবায়ন হচ্ছে। এইবার আবু লাহাবের নিজের পালা, আবু লাহাবের নিজের পালা। বদরের যুদ্ধে যখন 70 কাফের মারা পড়েছে, সংবাদটা যখন আবু লাহাবের কাছে চলে আসে, সঙ্গে সঙ্গে আবু লাহাব স্ট্রোক করেছে, স্ট্রোক করছে। আগের যুগেও কি স্ট্রোক ছিল? হার্ট ফেল, স্ট্রোক করেছে, হার্ট ফেল করেছে। এই অবস্থায় হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছে। তো এইভাবে যখন সে এক পর্যায়ে দুর্বল হয়ে পড়েছে, এমন একটা রোগ তার সৃষ্টি হয়ে গেল। একে তো হার্ট ফেল করেছে, স্ট্রোক করেছে, আবার এমন এক রোগ সৃষ্টি হয়েছে, তার হাতে রোগ চলে আসে। এই রোগে রোগাক্রান্ত হয়ে আবু লাহাবের হাত পচন ধরেছে। আবু লাহাবের এমন পচন ধরেছে যেই পচনের কোনো চিকিৎসা পৃথিবীর বুকে নাই, এবং তার শরীর পচন শুরু হয়েছে। এক পর্যায়ে তার টাকা পয়সা ধন সম্পদ সব কিছু ব্যয় করার পরেও সবাই বলছে যে এই রোগের কোনো চিকিৎসা দুনিয়াতে নাই। মুহতারাম মুহাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবু লাহাব নিজেও ধ্বংস হবে, তার উভয় হাত ধ্বংস হবে। হাত কেন ধ্বংস হবে? এই হাত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর উঠায়, দুই হাতে দুইটা পাথর উঠায় নবীজির দিকে সে উদ্যত হয়েছিল, বলছিল যে আজকে যদি তুমি আমার সমকক্ষ হতে, তাহলে এই পাথর দিয়ে তোমাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিতাম। বলে নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের উভয় হাতকে ধ্বংস করেছেন। প্রথমেই যন্ত্রণা শুরু হয়েছে, হাতের উপর আক্রমণ। এইভাবে হাত পচতে পচতে একটা এমন অবস্থা, এক পর্যায়ে কয়েকটা গ্রাম থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এই তার গ্রামে জায়গা নাই। এরপর অন্য জায়গায় রাখা হলো, সেখানেও জায়গা নাই। আত্মীয় স্বজন অন্য জায়গায় নিল, সেখানেও বলছে যে না, তার পচা শরীরের পচা দুর্গন্ধে আমরা তো টিকতে পারতেছি না। শেষ পর্যন্ত তাকে এই পচা দুর্গন্ধওয়ালা এই শরীরটাকে একটা জঙ্গলের ভিতরে রেখে এসেছে। সংক্ষিপ্ত কথা, সে জঙ্গলের ভিতরে ঢুকে ঢুকে আবু লাহাবের মৃত্যু হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। পরে আত্মীয় স্বজনরা কোন রকম খবর পেয়েছে যে আবু লাহাব সেখানে ঢুকে ঢুকে মারা গেছে। এই মরা সব দেহটাকে পরে আত্মীয় স্বজন কেউ যায় না, বলছে যে মেথড ঠিক করো, মেথড দিয়া কোন রকম একটা গর্ত করে, পচা দুর্গন্ধ তো কাছে কেউ ভিড়তে পারে না। কোন আত্মীয় স্বজন টাকা পয়সা দিয়ে তার কাজে লাগবে না, এটা প্রমাণ হয়েছে কিনা। পরে এই মেথড দিয়া কোন রকম একটা গর্ত করে তাড়াতাড়ি মাটি চাপা দেওয়া হয়েছে এই তার মরা দেহটাকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বাস্তবায়ন করে দেখিয়েছেন সূরা লাহাবের মাধ্যমে। আল্লাহ নবীর দুশমন তার যে কি শাস্তি, এটা দুনিয়াতেই হয়ে যায়। আর আখিরাতে তো ভীষণ শাস্তি আসেই। আখিরাতে শাস্তি আছে কিনা? তো মুহতারাম মুহাজিরিন, এই ঘটনার মাধ্যমে শিক্ষা হচ্ছে রসুলের বর্তমানে নাই, রসুলের বিরুদ্ধাচরণ যারা করবে তাদের শাস্তি দুনিয়াতে হবে। দুনিয়াতে না হলে আখিরাতে তো শাস্তি অবশ্যই আছে। রসুলের দুশমন, রসুলের বর্তমানে নাই, রসুলের দুশমন তাদেরও শাস্তি এই দুনিয়াতেই হবে। দুনিয়াতে না হলে আখিরাতে তো নির্ঘাত শাস্তি অবশ্যই রয়েছে। তবে তারা মুহাজিরিন, এখান থেকে আরো একটা মাসালা, কারো ধ্বংসের কামনা করাকে হাসাদ বলা হয়। কারো উন্নতি দেখিয়ে ধ্বংসের কামনা করার নাম কি? হাসাদ, হিংসা। তাসবের মাসলা না, হিংসা হারাম। হিংসাটা কি? হারাম। কিন্তু এটা ক্ষেত্র বিশেষে এটা জায়েজ হয়ে যায়। কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়। যেমন আবু লাহাব পর্যায়ের লোকের সাথে হিংসা হাসাদ রাখা কি হারাম না জায়েজ? জায়েজ হয়ে যায়। হিংসা হারাম ঠিক আছে, কিন্তু ক্ষেত্র বিশেষে এটা কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়।
তখন যারা জানে যে হাসাদ, হিংসা হারাম, অহংকার হারাম, একটা জানে, কিন্তু যে কোনো কোনো সময় যেটা জায়েজ হয় এটা যদি না জানে তাহলে কি পুরাপুরি জানা হলো? হিংসা হারাম ঠিক আছে, কিন্তু আবু জেহেল, আবু লাহাব পর্যায়ের লোকদের সাথে ক্ষেত্র বিশেষে হিংসাটা কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়। তাব্বাত অর্থ কি? ধ্বংস হোক। অর্থ কি? ধ্বংস হোক। ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের উভয় হাত, অতাব্বা, এবং সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ পাক হাসাদ করছেন আবু লাহাবের সাথে, আল্লাহ পাক করছেন কিনা? তো এটা হাসাদ ক্ষেত্র বিশেষে এটা কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়। হারাম ঠিক আছে, কিন্তু আবু লাহাব পর্যায়ের লোকদের সাথে হাসাদ করা কি জায়েজ। তো নবীর দুশমন, নবীর বর্তমানে নায়েবে রাসূলের যারা দুশমন হবে তাদের সাথে দুশমনী রাখতে হবে, তাদের ধ্বংসের কামনা করা জায়েজ আছে। হ্যাঁ, তবে বুঝায়া চেষ্টা করতে হবে, হেদায়েতের পথে আনার জন্য চেষ্টা করা লাগবে। লাগবে কিনা? চেষ্টা করতে হবে। চেষ্টা ব্যর্থ হয়ে গেলে কোনো রকম আর হচ্ছে না, তখন আল্লাহ পাকের কাছে দোয়াটা এইভাবে করতে পারেন যে আল্লাহ তার ভাগ্যে হেদায়েত থাকলে হেদায়েত নসিব করো, হেদায়েত না থাকলে তাকে ধ্বংস করে দাও। যেমন আমরা ইহুদিদের ব্যাপারে বলি যে ফিলিস্তিনের সাথে যে ইহুদি ইসরায়েল, তাদের ভাগ্যে যদি হেদায়েত থাকে তাদেরকে আল্লাহ তুমি হেদায়েত করে দাও, যদি হেদায়েত না থাকে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। এই জন্য হাসাদের বিবরণের ভিতরে এসছে শরীয়ত বিরোধী লোকেরা যেই নিয়ামত দ্বারা শরীয়ত বিরোধী কাজ করে সেই নিয়ামত ধ্বংসের কামনা করা কি আছে? জায়েজ আছে। তো মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক অনেক উপদেশ, অনেক অনেক শিক্ষা। আবু লাহাবের স্ত্রী গলায় ফাঁস থেকে মারা যাওয়ার পরে আবু লাহাব যদি ঈমান আনতো তাহলে সূরা লাহাব তো আর টিকতো না। ঈমান আনলে সূরা লাহাব ঠিক থাকতো। তা আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে, কোরআন যে মহা সত্য গ্রন্থ, আমরা যে মুসলমান, এই সূরা লাহাবের মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে আমাদের জন্য এক বিশেষ শিক্ষা, বিশেষ উপদেশ, বিশেষ সান্ত্বনা বাণী যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কার কালাম? মহা সত্য, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই। এই সত্য কোরআন আমরা পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই কোরআনের দাওয়াত নবীগণ প্রদান করেছেন। এই নবীগণ যখন দাওয়াত প্রদান করেছেন তখন কি মানুষ প্রফুল্লিত হয়েছিল না রাগান্বিত? এই ঘটনা থেকে যে মূল ঘটনা ছিল, নবীরা যে দিনের দাওয়াত দিয়েছেন তখন মানুষ আনন্দিত হয় না, বরং সত্যিকার সঠিক দিনের দাওয়াতে দিন প্রচার করলে পরে অনেকেই বেজার হয়ে যায়। অনেকে কি হয়ে যায়? বেজার হয়ে যায়। যেরকম আপনার এই যে আরবের কাফের যারা ছিল তারা বেজার হয়ে নবীজির বিরুদ্ধাচরণ করেছে, নবীজি অত্যাচার করেছে। এবার শুধু আবু লাহাব না, তো অন্যান্য যত কাফের ছিল শেষ পর্যন্ত নবীকে আপনার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। তাহলে বোঝা যায় সত্যিকার ওয়াজে মানুষ খুশি হয় না, বরং বেজার হয়। কোন কোন সময় জানেন শত্রু হয়ে যায়। নাকেশ পীর সাহেবদের যখন দোষ ত্রুটি বর্ণনা করা হয়, বয়ান হয়, তখন তাদের চেহারার দিকে কি চাওয়া যায়? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীদের দোষ পুতুল পূজার বয়ান করেছিলেন, তখন তাহারা কি প্রফুল্লিত হয়েছিল? তারা কি প্রফুল্লিত হয়েছিল? এই ঘটনা দেখে কি শিক্ষা? নবীজি যখন পুতুল পূজার কথা বললেন তখন তারা কি খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, না শত্রু হয়ে গেছে? এখন যারা বলে আমি যে ওয়াজ করে আপনাদেরকে আনন্দ দিব, প্রফুল্লিত করব, এরকম এলেম আমার নাই। তো এই প্রফুল্লিত করা, এটা তো কোনো নবী রাসূলদের কথা হইতে পারে না। এটা জারি গানের বয়াতিরা বলে, জারি গানের বয়াতিদের কথা। কিন্তু আজকাল বর্তমান যে মাহফিলগুলো হচ্ছে এইগুলো জারি গানের মতো হয়ে গেছে, সার্কাস হয়ে গেছে। একটা হলো হাসানো, একটা হলো কাঁদানো, কিছু আছে শিশু বক্তা, এরকম আছে কিনা? আমি এক মুস্তাদের কাছে শুনছি যে
দেড়াত লম্বা, 2 হাত নাই, পাও দিয়ে লেখে লেখে টাইটেল পাস করছে, এরকম বক্তা। বুঝছেন কিনা? এটা তামাশার জন্য আপনার এরকম বক্তা নিয়ে আসছে। দেড়াত লম্বা, দেড়াত তো বুঝেন না? হ্যাঁ, দেড়াত হলো 18 আর 9, 27 ইঞ্চি না? 27 ইঞ্চি লম্বা, 2 হাত নাই, পাও দিয়ে লেখে লেখে টাইটেল পাস করছে, এই হলো বক্তা। আবার শিশু বক্তা এরকম আছে না? শিশুদের কি ওয়াজ করার অধিকার আছে? তাসাউফ না জানলে তো পুরাটাই অধিকার নাই। ইলমে তাসাউফ জানা শর্ত কিনা? ওয়াজ করার জন্য ইলমে তাসাউফ লাগবে না? আলেম হওয়ার জন্য, পীর হওয়ার জন্য, বক্তা হওয়ার জন্য ইলমে তাসাউফ শর্ত কিনা? কোরআন হাদিস তো লাগবেই, ইলমে তাসাউফ শর্ত। শিশু বক্তা। আবার বালেগ হওয়ার শর্ত আছে কিনা? বালেগ হইতে হবে, না বালকের ওয়াজ করার কি নাই? অধিকার নাই। দেখেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরববাসীদের দোষ অর্থাৎ পুতুল পূজার বয়ান করেছিলেন, তখন তাহারা কি প্রফুল্লিত হয়েছিল? প্রফুল্লিত হয় না। এই ঘটনার দ্বারা আমরা বাস্তব প্রমাণ পেয়ে গেলাম। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারাতে আছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারীকান কাযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন। আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে সম্বোধন করে বলেছেন, তোমাদের নিকট আমার রাসূল যখন এইরূপ বিষয় নিয়ে উপস্থিত হইয়াছে, এইরূপ বিষয় নিয়ে উপস্থিত হইয়াছেন যাহা তোমাদের নফসের অর্থাৎ মনের বিরোধী, তখনই তোমরা অহংকার করেছ, অর্থাৎ অহংকার করো তো রসুলগণের বাণী, রসুলের বাণী এনকার অস্বীকার করেছ। অনন্তর তোমরা একদল রসুলকে মিথ্যাবাদী ঘোষণা করেছ, আর একদলকে তো তোমরা কতলই করিয়া ফেলিতে। বলেন নাউজুবিল্লাহ। আয়াতের তাফসীরে উল্লেখ আছে, ওই বনী ইসরাঈলদের মধ্যে কিছু দুষ্ট প্রকৃতির লোক, তারা একসঙ্গে 47 জন নবীকে সকালবেলা কতল করেছে, শহীদ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এবং তারা আগের থেকে লিস্ট করেছে, টার্গেট করছে যে 47 জন পয়গম্বরকে, 47 জন পয়গম্বর তো এক জায়গায় ছিলেন না, এক এক জায়গায় ছিলেন। এটা পরিকল্পনা করে তারা পয়গম্বরদেরকে কতল করেছে, শহীদ করেছে। পরে আবার তাদের আগের থেকেই টার্গেট ছিল যে এই 47 জন পয়গম্বরকে কতল করলে পরে, শহীদ করলে পরে কারা কারা প্রতিবাদ করবে। তো পরে বিকাল বেলা 350 লোক প্রতিবাদ করেছে। এই বিকাল বেলায় 350 লোককে, প্রতিবাদকারীকে কতল করা হয়েছে। এর তাফসীরে লেখা আছে নবীকে তারা কি করেছে? হত্যা করেছে। তো প্রকৃত ওয়াজে মানুষ আনন্দিত হয় না, প্রফুল্লিত হয় না, বরং জানেরও কি হয়ে যায়, অনেকে শত্রু হয়ে যায়। তবে খাঁটি ইমানদার যারা, খাঁটি ইমানদাররা আপনি যত কঠিন ওয়াজ হোক তারা খুশি হবে কিনা? তারা খুশি হয়। তো এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা, যে নবী রাসূলগণ যে ওয়াজ করেছেন, হাসানো কাঁদানো রং ঢঙের জন্য ওয়াজ করছেন, প্রফুল্লিত করার জন্য ওয়াজ করেছেন? ওয়াজ করেন, বরং শক্ত কথা বলেছেন। কে খুশি হবে, কে বেজার হবে, সেদিকে ভ্রুক্ষেপ করেন নাই। বর্ণিত আয়াতে পরিষ্কার বোঝা যায়, প্রকৃত ওয়াজে মানুষ সাধারণত আনন্দিত হয় না, বরং বেজার হয়, এমনকি কতকে প্রাণের শত্রু হয়েও দাঁড়ায়। সোয়ালে বর্ণিত মাওলানা যদি ইলমে কোরআনে অজ্ঞ না হইতেন, তবে প্রফুল্লিত করার কথাটা বলতেন না। তো মোহতারাম হাজিরিন, উক্ত মাওলানার যদি নৈতিক জ্ঞান থাকতো, তবে সে যে একজন ওয়াইজ বা বিশ্বের ধর্ম শিক্ষক এবং শ্রোতারা তাহার ছাত্র বিশেষ, সে শিক্ষক হইয়া ছাত্রদের নিকট বানাওয়ার ও ধোঁকা, প্রবঞ্চনামূলক বিনয়, নম্রতা এবং অযোগ্যতা, মূর্খতা, অক্ষমতা ইত্যাদি দেখাইতে রাজি হইত না। যাহা হোক, এই শ্রেণীর জাহেল ভক্তদের ওয়াজ শোনা জায়েজ হইতে পারে না। দুরূদ আল্লাহুম্মা সাল্লি
وعلى مولانا ایک زمانہ صحبت با اولیاء، ایک زمانہ صحبت با اولیاء، بہتر صد سال طاعت بیریا، اللہم صلی وعلى مولانا لا يقص إلا أميرنا وأمرنا مختال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বর্ণনা করতেন আম ওয়াজ নসিহত শুধুমাত্র 3 পর্যায়ের লোকেরাই করিয়া থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কি বর্ণনা করতেন এই কথাটা, আম ওয়াজ নসিহত শুধুমাত্র 3 পর্যায়ের লোকেরাই করিয়া থাকে। লা ইয়াকুসু ইল্লা আমিরু ও মামুরুনা মুখতাল। আম ওয়াজ নসিহত একমাত্র 3 দল লোকেরাই করে। 1 নাম্বার ধর্মীয় বাদশা, আমির অর্থাৎ ধর্মীয় বাদশা, ব্র্যাকেটে লেখা আছে অর্থাৎ রাসূল বা নায়েব রাসূলগণ। 2 নাম্বার ধর্মীয় বাদশা যাকে নির্দেশ করেন সেই নির্দেশপ্রাপ্ত ব্যক্তি, সে নির্দেশিত ব্যক্তি। রাসূল নায়েব রাসূল যাকে অনুমতি দান করেন, নির্দেশ প্রদান করেন, সে নির্দেশিত ব্যক্তি। অথবা 3 নাম্বার হলো অহংকারী ব্যক্তি। তাহলে ধর্মীয় বাদশা নবী রাসূলগণ বর্তমানে নায়েব রাসূল ওনারা ওয়াজ করবেন, ওয়াজ করেন। আর নবী রাসূল নায়েব রাসূল যাকে অনুমতি দান করেন তিনি ওয়াজ করেন। মুখতাল অথবা অহংকারী ব্যক্তি। তাহলে কয় দল লোক? 3 দল। আবু দাউদ শরীফের হাদিস এসেছে। উক্ত হাদিসের মূল কথা হলো 1 নং এবং 2 নং উল্লেখিত ব্যক্তিগণ হকের উপরে আছেন, আর 3 নম্বরে উল্লেখিত ব্যক্তি অর্থাৎ রাসূল বা নায়েব রাসূল যাদেরকে আম ওয়াজ করার জন্য নির্দেশ প্রদান করেন নাই, নির্দেশ করেন নাই, সেই সব ওয়াজকারীগণ সম্পূর্ণ অন্যায়ের উপরে আছে এবং তারা কোরআন হাদিসের আইনে অহংকারী আর অহংকারীর জন্য রয়েছে চিরস্থায়ী জগৎ আখিরাতে দোজখের ভীষণ শাস্তি। নাউজুবিল্লাহ। তো বর্তমানে যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, নায়েব রাসূলের জন্য যে শর্ত শরীয়তগুলো আছে এগুলো অর্জন করছে না। কোরআন হাদিস ফিকহ তাসাউফের যত জ্ঞানী হোক, আমরা ফিকহ আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, তাসাউফ নাই, ওয়াজ করতে পারবে? ওয়াজ করার অধিকার আছে? অধিকার নেই। কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, ফিকহ তাসাউফ থাকতে হবে। আর যদি কোরআন হাদিস ফিকহ তাসাউফ তত্ত্ববিদ খাঁটি ওয়ারিসে আম্বিয়া নায়েব রাসূল যদি অনুমতি প্রদান করে, তো অনুমতি প্রদানকারী ব্যক্তি নায়েব রাসূলের দেওয়া যেই বিষয় অনুমতি দিবেন সেই বিষয়ে তিনি কি করতে পারবেন? ওয়াজ করতে পারবেন। বাড়ানো কমানো ছাড়া করতে হবে। বিষয়টা পরিষ্কার কিনা? এটাই হচ্ছে আপনার আবু দাউদ শরীফের হাদিসের মর্ম কথা। তো আপনার ধর্মীয় আমির নবী রাসূল, নায়েব রাসূল আর মামুর অর্থাৎ যাকে অনুমতি দেওয়া হয়, এই 2 ব্যক্তি হকের উপরে। আর যে নায়েব রাসূলের অনুমতি ছাড়া ওয়াজ করে, এখন যে বর্তমানে ওয়াজ মাহফিল হচ্ছে, কোনো অনুমতি আছে? নিজে তো এই ওয়াজ করার যোগ্যতা অর্জন হয় না, আর নায়েব রাসূল থেকে কোনো অনুমতির ধার ধারে না, বরং কিছু হাসাইতে কাঁদাইতে বলে নিজের বড় ওয়াইজ, বড় বক্তা মনে করে কি না? তারা অহংকারী। অহংকারের জায়গা কোথায়? জাহান্নাম, দোজখ। অতএব আমজের শর্ত সমূহ অর্জন না করিয়া বরং এবং যুগের হাদি বানায় রাসূলের নির্দেশ ব্যতীত নিজ ইচ্ছা মতে কাহারও আম ওয়াজ বা পীর মুর্শিদের কাজে লিপ্ত হইয়া দোজখের উপযোগী হওয়া কিছুতে উচিত নহে। উক্ত আবু দাউদ শরীফের পুরাতন সভা 160 নম্বর পৃষ্ঠায় অধ্যায়ে আরবি হাসিয়ায় লেখা আছে, ওয়াল খুতবাতু মিন ওজিফাতিল ইমাম ফাইন শা খাতাবা বিনাফসিহি ওয়া ইন শা নাসাবা নাইবান ইয়াখতুবু আনহু ওয়া আম্মা মান লাইসা বিইমামিন ওয়ালা নাইবিন আনহু
ইদা তাসাদ্দা লিল খুতবাতি ফাহুয়া মিম্মান নাসাবা নাফসাহু ফি হাদিহিল মুহাল্লি তাকাব্বুরান ওয়া রিয়াসাতান। অর্থাৎ আমভাবে ওয়াজ করা যুগের হাদি বা নায়েব রাসূলের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাধ্যমে নির্ধারিত কাজ। বলে সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিসে কি পাওয়া যায়? আম ওয়াজ নসিহত করা। এটা কার কাজ? নায়েব রাসূলের কাজ। ওয়াল খুতবাতু মিন ওয়াজিফাতিল ইমাম। আমভাবে ওয়াজ নসিহত করা এটা হচ্ছে ইমাম, যুগের ইমাম নায়েব রাসূলের ওয়াজিফা। ওয়াজিফা মানে নির্ধারিত কাজ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মানে আল্লাহু আকবার। এটা হচ্ছে নায়েব রাসূলের জন্য নির্ধারিত কাজ। নায়েব রাসূলের ওয়াজিফা হচ্ছে কি? ওয়াজ নসিহত করা। বিষয়টা বোঝা আসছে না? কিন্তু আরেকটা বিশেষ শিক্ষা হচ্ছে, অনেকে ধারণা করতে পারে যে হুজুরে তো ওয়াজিফা পড়ে না, তাসবিহ তাহলিল পড়ে না, এরকম ধারণা থাকতে পারে কিনা? তো নায়েব রাসূলের ওয়াজিফাটা কি? আমভাবে ওয়াজ নসিহত করা, এইটাই হলো নায়েব রাসূলের ওয়াজিফা, নির্ধারিত কাজ। বলেন আল্লাহু আকবার। এরপরে কি লেখা আছে? সেই নায়েব রাসূল যদি ফাইন শা খাতাবা বিনাফসিহি, তিনি যদি ইচ্ছা করে নিজে ওয়াজ করবেন, অথবা তিনি যদি ইচ্ছা করেন প্রতিনিধি কায়েম করবেন। নায়েব রাসূলের দেওয়া প্রতিনিধি নায়েব রাসূলের বাতানো পন্থায় ওয়াজ নসিহত করবেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আরবি হাসিয়ার ভিতরে সুন্দরভাবে এলের মধ্যে সুন্দরভাবে লেখা আছে। অতএব যদি তিনি ইচ্ছা করেন তবে তিনি নিজেই অর্থাৎ যুগের হাদি আম্মা বিলে ওয়াজ করবেন। আর যদি উক্ত নায়েব রাসূল বা হাদি ইচ্ছা করেন তবে নিজের পক্ষ থেকে খলিফা বা প্রতিনিধি কায়েম করবেন। উক্ত খলিফা, উক্ত নির্দেশপ্রাপ্ত খলিফা নায়েব রাসূলের পক্ষ থেকে নায়েব রাসূলের নির্দেশ মোতাবেক নায়েব রাসূলের বক্তব্য বা নায়েব রাসূলের ওয়াজ সমূহ আম মাহফিলে কাসিদি হিসাবে সুন্দরভাবে প্রচার করবেন। কিন্তু যে ব্যক্তি ধর্মীয় বাদশা বা নায়েব রাসূলও নহে এবং নায়েব রাসূলের পক্ষ থেকে পাঠানো খলিফা বা প্রতিনিধিও নহে, এইরূপ পর্যায়ের কোনো ব্যক্তি যখন আমভাবে ওয়াজ করার জন্য নিজ মতে আগ্রহী হইয়া ওয়াজ শুরু করবে, তখন উক্ত ব্যক্তি নিজেকে ওয়াজ মাহফিলে অহংকারী হিসাবে এবং নেতা হওয়ার খায়েশে প্রতিষ্ঠিত করিল বলিয়া সাব্যস্ত হইবে। আবু দাউদ শরীফের হাদিসের ব্যাখ্যায় বেশ সুন্দরভাবে লেখা আছে। আবু দাউদ শরীফে এসেছে, নায়েব রাসূল না, নায়েব রাসূলের থেকে অনুমতিও নেয় নাই, এই অবস্থায় যদি কেউ ওয়াজ মাহফিলে ওয়াজ করার জন্য দাঁড়ায় তাহলে সে অহংকারী হয়। কি হয়? অহংকারী। এবং সে সমাজের সামনে নিজেরে প্রতিষ্ঠিত নেতা বলে প্রতিষ্ঠিত করার খাহেশ তার মনের ভিতরে থাকে, আমি নেতা হব, এরকম মনোভাব যদি থাকে তাহলে সে অহংকারী হবে, সে হবে জাহান্নামী, সে হবে দোজখী। বলেন নাউযুবিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে আরো বিস্তারিত বর্ণনা আছে এজাহারে হক প্রথম খণ্ডের শেষ অংশে, একদম শেষ দিকে এই ওয়াজের সুন্দর কারিকুলাম বর্ণনা করা হয়েছে। আমরা সবাই এই নসিহতগুলো সুন্দরভাবে জানবো, বুঝবো এবং ওয়াজ মাহফিলে কে ওয়াজ করবেন, কে করবেন না, কাকে দিয়ে ওয়াজ করাবেন, এর দায়িত্ব কার? নায়েব রাসূলের। কার দায়িত্ব? হাদি নায়েব রাসূলের কাজ। তবে খাস তাবলীগ আপনি বাড়িতে কেমনে আপনার ছেলেকে, আপনার ভাতিজাকে কেমনে আপনি খাস তাবলীগ করবেন, তারা কিভাবে দিনের দাওয়াত দিয়া বুঝাইয়া নিয়ে আসবে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বুঝছেন কি না? দামভাবে ওয়াজ নসিহত, দামভাবে তালিম তালকিন, এটা যুগের হাদি নায়েব রাসূলের ওয়াজিফা। আল্লাহু আকবার। নায়েব রাসূলের ওয়াজিফা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দৈনন্দিন কাজ। তিনি যদি ইচ্ছা করেন ওয়াজ করবেন, তিনি যদি ইচ্ছা করেন যে প্রতিনিধি পাঠায় ওয়াজ করাবেন। তো অনেকে বলে হুজুর আসলো না কেন, তারিখ দিলেন হুজুর আইল না, এরকম কোনো জায়গা আছে। এই আপনাদের এই ভিটিপাড়া বা অন্য এই সীমাদিগির পাড়ে সমস্ত কেন্দ্র না, বরং কিছু দুই একটা টুকটাক পাওয়া যায়। হুজুর তারিখ দিলে হুজুর আইলেন, তিনি হুজুর আসবেন অথবা হুজুর প্রতিনিধি পাঠাবেন। এটা আবু দাউদ শরীফে হাদিসে আছে না? এই যে এখানে লেখা আছে ফাইন শা খাতাবা বিনাফসিহি, তিনি যদি ইচ্ছা করেন হাদি নিজের পক্ষ থেকে ওয়াজ করবেন। ওয়াইন শা নাসাবা নায়েবান ইয়াখতুবা আনহু, অথবা তিনি যদি ইচ্ছা করেন তাহলে তার প্রতিনিধি কায়েম করবেন, প্রতিনিধি পাঠাবেন
বরং প্রতিনিধি নায়েব রাসূলের বাতানো পন্থায় ওয়াজ করবে। আল্লাহু আকবার। এখন প্রতিনিধি অথবা যে কেউ যদি কিতাবের বাইরে ওয়াজ করে, মানে নায়েব রাসূলের কারিকুলামের বাইরে ওয়াজ করে, তাহলে এটা কি জায়েজ হবে? এটাও জায়েজ হবে না। হাদির বাতানো পন্থায় ওয়াজ করতে হবে। এবং যারা শিক্ষার্থী আছে, আমরা নায়েব রাসূলের কাছে শিক্ষার্থী না? সবাই শিক্ষার্থী কিনা? নায়েব রাসূলের ছাত্র হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। হাদি পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। কিন্তু আমরা যারা শিক্ষার্থীদেরকে বিষয়টা বুঝতে হবে। আমাদের জন্য 30খানা কিতাব আছে। কতখানা কিতাব? 30খানা পাঠ্য কিতাব। মুজাদ্দিদ আজম আল্লামা হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি মরহুম দাদা যান এই কিতাব লিপিবদ্ধ করে গিয়েছে। এর ভিতরে এজাহারে হক 7 খণ্ড, না? এজাহারে হক 7 খণ্ড, তাসওয়ুফ শিক্ষা 15 খণ্ড, 15 খণ্ডকে আবার 8 খণ্ড ধরা হয়, না? দুইটা একসাথে আর একটা হলো একসাথে, তো দুইটা করে এইভাবে এই হিসাবটা ছিল। 7 খণ্ড এজাহারে হক কিতাব, দুরমুদ-শূন্য, তাবলীগ 5 খণ্ড, শরীয়ত কিতাব, আপনার কোরআন শরীফের বাংলা তাফসীর, এইভাবে 30খানা কিতাব। কতখানা কিতাব? 30খানা কিতাব। কোনটার ভিতরে কি আছে? এই এজাহারে নতুন ছাপা, এটার পিছনে কিতাবের পরিচিতি দেওয়া আছে। কিতাবের পরিচিতিগুলো আপনারা পড়বেন এবং কিতাবগুলোর নাম জানবেন। অনেক শিক্ষার্থী আছে 30-40 বছর হয়ে গেছে, কিন্তু অনেক কিতাবের নামও জানেন। এরকম আছে না কোনো জায়গায়? কিতাবগুলো মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করে গিয়েছেন। অনেক সময় নায়েব রাসূল বলতেন, বিশেষ করে এজাহারে হক কিতাব আগে ছোট ছিল না? ছোট ছিল। এটা নায়েব রাসূল আব্বাজান অনেক সময় বলতেন মাহফিলে যে কিতাবটা ছোট, কিন্তু এটার পাওয়ার অনেক বেশি। জঙ্গি বিমান দেখতে ছোট না, কিন্তু আঘাতটা অনেক কঠিন কিনা? আঘাতের জন্য তো এটা অনেক কঠিন, যুদ্ধের জন্য অনেক কঠিন। দেখতে ছোট, কিন্তু এটার পাওয়ার অনেক বেশি। তো এরকম একটা জঙ্গি বিমানের মতো ছিল আগে, এখনো ছোট কিতাব আছে না? মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি মহারত্ন আমাদের জন্য রেখে গেছেন, আলহামদুলিল্লাহ। আজকে লক্ষ আলেম ওলামার কাছে যদি প্রশ্ন করেন যেই দিন কবুল করার কারণে আমরা মুসলমান, সেই দিনের মাসলা কোরআন দিকে কয় ভাগ? এর সঠিক জবাব আছে? কত প্রকার মাসলা সমষ্টির নাম পূর্ণাঙ্গ দিন? এটা উত্তর দিতে পারে না। অথচ নায়েব রাসূল একজন সাধারণ ছাত্র সহজেই বলে দিতে পারে আকায়েদ, তাসাউফ, ফিকহ, তিনের সমষ্টি হলো আল্লাহর পূর্ণাঙ্গ দিন। বলেন আলহামদুলিল্লাহ। যেই দিন কবুল করার কারণে আমরা মুসলমান, সেই দিনের মাসলা কোরআন দিয়ে কয় ভাগ? কি? আকায়েদ, তাসাউফ, ফিকহ। বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় নিয়ামত আমরা পেয়েছি, অনেক সময় চিন্তা গবেষণা করি না, তো আমরা বুঝি না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরগণ ওনারা সারা জীবন যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা কোরআন দিকে কয় ভাগ? 3 ভাগ। কি? আকায়েদ, তাসাউফ, ফিকহ। বলেন আলহামদুলিল্লাহ। 30 পারা কোরআনের মূল শিক্ষা, লক্ষ হাদিসের শিক্ষা, আপনার লক্ষাধিক পয়গম্বরগণের মূল শিক্ষা, সূরা ফাতিহার মূল শিক্ষা। সূরা ফাতিহার ভিতরে 30 পারা কোরআনের মূল কথা আছে না? কি? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এই তিনের সমষ্টি হলো আল্লাহর সত্যিকার দিন। দিন কবুল করতে হলে 3 ভাগ কবুল করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ পাক বলেছেন ইসলামের ভিতরে পূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার সাবধান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান ছিল আংশিক। শয়তান কি ছিল? আংশিক ছিল। যতদিন সে আল্লাহর হুকুম পুরোপুরি ভাবে মানছিল ততদিন ঠিকই আছিল। আজাজিল নাকি ফেরেশতাদের উস্তাদ, 70,000 বছর উস্তাদগিরি করেছে, 6 লক্ষ বছরের জিকির আজকার করেছে, সব ক্যান্সেল হয়ে গেল একটা হুকুম লঙ্ঘন করার কারণে। উসজুদু লি আদম, আল্লাহ পাক হুকুম করেছেন আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করেছে, অহংকার করেছে।
অস্বীকার করার কারণে, অহংকার করার কারণে আল্লাহ পাক বলেন কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের দলভুক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো শয়তান যতদিন পরিপূর্ণভাবে আনছিল ঠিক আছে, যখনই আংশিক হয়ে গেছে তখনই সে শয়তানে পরিণত হয়েছে। আর আংশিকটা হয়েছে, শয়তান হয়েছে বিশেষ করে মানামানির দিক থেকে, আল্লাহর পক্ষের হাদিকে মানে নাই, এই কারণে শয়তান হয়েছে না। আদম আলাইহিস সালাম শিক্ষক ছিলেন। আদম আলাইহিস সালাম কি ছিলেন? ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ পাক বলেছেন আদমকে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর নাম আল্লাহ পাক কি করেছিলেন? শিক্ষা দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, ইবলিস যে শয়তানে পরিণত হয়েছিল আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে, তাই এখন যারা আল্লাহ পাকের হুকুম ইলমে কলব, ইলমে তাসাউফ স্বীকার করতেছে, মৌলিকভাবে 20 ফরজ স্বীকারকারী, ডালপালা নিয়ে 80 প্রকার ফরজ লঙ্ঘনকারী, 80 প্রকার ফরজ লঙ্ঘন করে তারা ইবলিসের চাইতে আরো বড় শয়তান হবে কিনা। ইবলিস হুকুম লঙ্ঘন করছিল কয়টা? একটা। আর বর্তমানে যারা তাসাউফ স্বীকার করতেছে, তাসাউফ ফরজ স্বীকার করে না, তারা 20 প্রকার ফরজ এবং পরবর্তীতে 80 প্রকার ফরজ মতলব স্বীকার করে। তারা কি ছোট শয়তান হবে না বড় শয়তান হিসেবে? তো তারা শয়তানের দাদা হয়। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, এই পূর্ণাঙ্গ দিন আকায়েদ তাসাউফ ফিকহ গোড়ার দিকে 3 ভাগ, এরপরে আমলি মাসলা 4 ভাগ। আমলি মাসলা কয় ভাগ? আজকে লক্ষ লক্ষ আলেম ওলামার কাছে বা কোটি কোটি মুসলমানের কাছে যদি প্রশ্ন করেন মুসলমান হিসাবে আমল কয় ভাগ, সঠিক জবাব বলতে পারবে কেউ? পারে? একমাত্র যারা এই পূর্ণাঙ্গ দিনের সন্ধান পেয়েছে বা তাসাউফের কিতাব, পরিপূর্ণ দিনের কিতাব, কিতাব পাইলেও চলবে না, পরিপূর্ণ দিনের উস্তাদের কাছে বা পরিপূর্ণ দিনের একজন নগণ্য একজন ছাত্রের কাছ থেকে যদি শুনে শুনেও যদি মুখস্থ করতে হবে তাহলে বলতে পারবে যে মুসলমান হিসেবে আমল 4 ভাগ। কয় ভাগ? ইবাদত, মুআমালাত, মৌলিকাত, মুনজিয়াত। আমল যে 4 ভাগ, 1000 বছর আগে লিখিত কিতাব ইহয়া উলুমুদ্দিন এর উর্দু অনুবাদ আকসিরে হেদায়াত, আকসিরে হেদায়াতের মধ্যে এসছে মুআমালায় মুসলমানিক আরকান 4 হয়। মুসলমানদের যে কর্মানুষ্ঠান, মুসলমানদের যে আমল, সেই আমল হলো 4 ভাগ। ইবাদত, মুআমালাত, মৌলিকাত, প্রত্যেক ভাগে 10 করে 4 দশে কত হয়? 40 প্রকার। ইহয়া উলুমুদ্দিনের ভিতরে আসছে ফামাল ইবাদত ফায়াস্তামিলু আলা আশাতি কুতুবিন। ইবাদত হচ্ছে আপনার 10 প্রকার মাসালা, ইবাদতের ভিতরে 10টা উসুল, মুআমালাতে 10, মৌলিকাতে 10, মুনজিয়াতে 10, 4 দশে কত হয়? একসিরে হেদায়েতে উর্দু ভাষায় লেখা আছে हम इस किताब में 40 असलू की साफ साफ शरा करेंगे। আমি আমার এই কিতাবের ভিতরে 40 উসুলের সাফ সাফ ব্যাখ্যা করব। 1000 বছর আগে পাওয়া যায় আল্লাহর দ্বীনের ভিতরে কয় উসুল? এখন যদি কেউ 5 উসুল 6 উসুল বলেতে দিন পূর্ণ না আংশিক? 40 মন আপনাকে 500 600 দিয়া বা 20 দিয়েও যদি কেউ বুঝতে, আপনি মানবেন? হাদিস শরীফের ভিতরে এসেছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো মা হাদ্দুল ইলমি আল্লাযী ইযা বালাগা আর-রাজুলু কানা ফাকীহা। হে আল্লাহর নবী, কতটুকু ইলম শিক্ষা করলে পরে একজন মানুষ ফকিহ অর্থাৎ আলেম হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন মান হাফিজা আলা উম্মতি, মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান ফি আমরি দীনিহা বাসাহুল্লাহু ফাকীহা। যে ব্যক্তি আমার উম্মতের কল্যাণার্থে দ্বীনের বিধিবিধান সংক্রান্ত 40 হাদিস ইয়াদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে ফকিহ অর্থাৎ আলেম বানায় উঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কুনতু লাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিআ ওয়া শাহীদা। আর কিয়ামতের ময়দানে হাসরের দিন আমি বিশ্বনবী ওই ব্যক্তিকে সুপারিশ করব এবং আমি সাক্ষী দেব সে আলেম। কিয়ামতের ময়দানে নবীজি সুপারিশ করবেন, কিয়ামতের ময়দানে নবী সাক্ষী দিবেন আলেম। সুবহানাল্লাহ।
وكنت له يوم القيامة شافعا وشهيدا নবীজি বলবেন আমি সাক্ষী দিব আলেম এবং সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ মিশকাত শরীফের মধ্যে হাদিস খানা এসেছে বাইহাকি শরীফের সম্ভবত হাদিস খানা তাহলে এই হাদিস থেকে আমরা কি পাইলাম 40 হাদিসান 40 হাদিস যারা ইয়াদ করেছে 40 হাদিস যারা ইয়াদ করেছে মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান ফি আমরি দীনিহা দিনের বিধিবিধান সংক্রান্ত ফি আমরি দীনিহা দিনের কি বিধিবিধান সংক্রান্ত হাদিস এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস যিনি ছিলেন আপনার মিরকাত শরীফ মিরকাতুল মাফাতিহ কিতাবের যিনি লেখক মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মিশকাতের আরবি ব্যাখ্যার কিতাব শরা মিরকাতের ভিতরে লিখেছেন 40 হাদিসান মা'নাহু 40 মাসআলাতান ফি আমরি দীনিহা 40 হাদিসের মর্ম হলো 40 হাদিসের অর্থ হলো 40 মাসআলা ফি আমরি দীনিহা দিনের বিধি বিধান সংক্রান্ত সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ দিনের বিধি বিধান সংক্রান্ত 40 মাসালাই হলো 40 হাদিসের মর্ম এখন দেখা যায় 40 হাদিসের ছোট ছোট কিতাব পাওয়া যায় শুধু নামাজ নিয়ে 40টা হাদিস শুধু তাহারাত নিয়ে 40 হাদিস শুধু যে কোনো একটা রোজা নিয়ে 40টা হাদিস কিন্তু মূল হাদিসের মর্মকে দিনের বিধি বিধান সংক্রান্ত হতে তাহলে এর ব্যাখ্যায় ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিনের বিধি বিধান সংক্রান্ত 40 মাসলা লিখছেন ইবাদতে কত 10 মুআমালাতে 10 মুহলিকাতে মুনজিয়াতে 4 কত হয় এই 40 মাসালা যারা শিক্ষা গ্রহণ করবে এই হাদিসের মর্ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাসাহুল্লাহু ফাকিহা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে আলেম বানায় উঠাবেন মানে আলহামদুলিল্লাহ তা আলেম হয়ে আমরা উঠতে চাই হাত তুলে দেখাই কারা কারা আলেম হয়ে উঠতে চাই আল্লাহ কবুল করুন বলে আমিন আরো সুসংবাদ অকুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআ ওয়া শাহীদা নবীজি বলছেন আর আমি তার জন্য সুপারিশকারী হয়ে যাব আমি সাক্ষী দিব সে আলেম নবী সুপারিশ যদি করেন আর নবী যদি সাক্ষী দেন নবী যদি সার্টিফিকেট দেন যে তিনি আলেম আর কোনো ভয় আছে নবী বলবেন যে আলেম দুনিয়ার কোনো মানুষ তাকে আলেম না বলুক আল্লাহ রাসূল যদি আলেম বলে আর কোনো ভয় আছে এখন অনেক মানুষ আছে যে ফিকহের মাসলা শিখছে তাসওয়ুফের মাসলা শিখছে অর্থাৎ মোটামুটি 40 মাসালা আবশ্যক পরিমাণ শিক্ষা করছে তাদেরকে আলেম বলতে চায় না তো হাদিসের খেলাফ কিনা তো আলেমের মধ্যে ভাগ আছে ফরজাইনের আলেম ফরজে কিফায়ার আলেম আর মুস্তাহাব দরজার আলেম ভাগ আছে না ফরজাইনের আলেম সবাইকে হওয়া লাগবে না যারা ফিকহ তাসওয়ুফ শিখতেছেন এবং 40 প্রকার মাসলা শিখছেন তারা যে আলেম এই হাদিস প্রমাণ কিনা কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিবেন দুনিয়ার কোনো মানুষ আপনাকে সার্টিফিকেট না দেব নবীজির সার্টিফিকেট দেন আর কোনো ভয় আছে তো নবীজির সার্টিফিকেট আমরা পাইতে চাই নবীজির সার্টিফিকেট কারা কারা পাইতে চায় হাত তুলে দেখাই আল্লাহ কবুল করুন বলে আমিন সার্টিফিকেট দিবেন আলেম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন তাহলে 40 মাসালা শিক্ষার জন্য সবার চেষ্টা করা লাগবে ফিকহ জানে তাসওয়ুফ জানে না সে কি আলেম ফিকহ জানছে তাসওয়ুফ জানে না সে কি না আলেম নয় মক্তবাতে ইমাম রব্বানী নামক কিতাবের বরাত দিয়া মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ জাহরে হক প্রথম খণ্ডের শুরুতেই আলেমের ব্যাখ্যা লিখেছেন তো যিনি ফিকহ জানে তাসওয়ুফ জানে তিনি আল্লাহর আইনে কি আলেম ঈমানের পরে ফিকহ জানতে হবে তাসওয়ুফ জানতে হবে এখন ফিকহ জানে ফিকহ বিদ্যার সাগর তাসওয়ুফের মাসলা জানে না আল্লাহর আইনে কি সে আলেম তা আলেম না হলে আলেমের বিপরীত কি জাহেল আলেমের বিপরীত কি জাহেল और জাহেল से किनारा करना वाजिब है জাহেলদের থেকে দূরে থাকা কি ওয়াজিব যারা ফিকহ জানে তাসওয়ুফ জানে না তারা তো আল্লাহর আইনে কি জাহেল আল্লাহ পাক বলছেন আরিদানিল জাহিলিন তোমরা জাহেলদের থেকে দূরে থাকো হুকুম কার জাহেলদের থেকে দূরে থাকার নির্দেশ আসছে এখন এই জাহেলের ওয়াজ যদি আপনার পকেটে থাকে চলবে আমাদের কামেলের ওয়াজ অভাব আছে নায়েব রাসূলের ওয়াজ এই পূর্ণাঙ্গ দিনের যারা শিক্ষার্থী আছে তাদের ওয়াজ ইউটিউবে আছে না
ইউটিউব থেকে নেবেন মির্জাপুর নায়েব রসুল দরবার। আপনার ফেসবুকে প্রত্যেকটা ওয়াজ, আপনার সমস্ত ওয়াজগুলোই আপনার চেষ্টা করা হয় রেকর্ড করার জন্য, এবং ফেসবুকেও চলে এবং ইউটিউবেও চলে নাকি। এটার কার্ড আছে, কার্ড সংগ্রহ করবেন, নিজেদের কাছে রাখবেন। ছেলে সন্তান যারা আছে তাদেরকেও পূর্ণাঙ্গ দিনের ওয়াজ আমাদের এই লাইভম্যানের কাছে এটা আছে, এই কার্ডগুলো আছে না, এই আপনার সংগ্রহ করে নেবেন, যেন পূর্ণাঙ্গ দিনের যত বক্তা আছে তাদের ওয়াজ আপনার আমার পকেটে থাকবে। ঠিক কথা ঠিক আছে কিনা? যাদেরকে জাহেল বলা হয়েছে, জাহেলদের থেকে দূরে থাকা ওয়াজিব, তাদের ওয়াজ যেন আপনার আমার পকেটে না থাকে। বুঝতে পারছেন কিনা? তো আপনার এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য এই জাহের কিতাব আপনার পাঠ্য রইল। এটা আপনার এই আগামী মাহফিল পর্যন্ত, বিশেষ করে জাহের কিতাবের প্রথম খণ্ড এবং বাকি খণ্ডগুলোর ভিতরে কি আছে মোটামুটি মূল কথাগুলো আপনার জানার চেষ্টা করতে হবে। তো আরো আলোচনার উদ্দেশ্য ছিল, তো যাই হোক সকালের তালিমে ইনশাল্লাহ বাকি আলোচনাগুলো আমরা শুনবো ইনশাল্লাহ। সকালের তালিম কয়টা থেকে ভালো হবে? কই দায়িত্বশীল কি আছেন? কয়টা? 7:30। কাল শুক্রবার, তো 7:30 থাক না, 7:30 আপনার এই স্থানীয় এই কেন্দ্রের সাথে জানা আছেন, আপনার 7:30 সকালে কিতাবি তালিমে হাজির হয়ে যাবেন। এবং এই জরুরি আলোচনা আছে এবং মহা জরুরি পরামর্শ আছে। সেই জন্য সকল শিক্ষার্থী যারা এই কেন্দ্রের কাছাকাছি যারা আছেন এবং ভিটিপাড়ার থেকেও সম্ভব হলে আপনারা হাজির হওয়ার চেষ্টা করবেন। মহা জরুরি আলোচনা এবং বিশেষ পরামর্শ। এবং কালকে যেহেতু শেষ দিন, আপনারা রসুল আসবেন ঢাকা থেকে, বিশেষ পর্যায়ের আরো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিশিষ্টতা সব শিক্ষার্থী ওলামা ইকরাম উপস্থিত হবেন। তো এই জন্য কালকের মাহফিলটা আরো সুন্দর করতে হবে ইনশাল্লাহ নাকি। প্রত্যেকে আমরা নিম্নপক্ষে একজনকে দাওয়াত দিতে চাই কিনা? সবাই একজন করে নিয়ে আসার চেষ্টা করবো। কারা কারা চেষ্টা করবো তো হাত তুলে দেখাই। নিম্নে একজন নাকি, বেশি পারলে ভালো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনি 1 2 5 10জনকে দাওয়াত দিবেন, চেষ্টা করবেন 10 জন আনার জন্য। না পারলে একজনকে বুঝায় আনার চেষ্টা করবেন। আমরা যারা আসি এখানে, যারা আসি ডাবল হবে না। তাই এইভাবে আপনার দাওয়াতি কাজ, এটা নফল না ফরজ? তাওয়াসবিল হক সূরা আসরের ভিতরে এসছে এবং আরো বিস্তারিত বর্ণনা আছে, যাকে আমরা দাওয়াতি কাজ করে যোজক থেকে বাঁচার চেষ্টা করব। নিজে শুধু পূর্ণাঙ্গ দিন পাইলাম, আরেকজনকে দাওয়াত দেই না, তাহলে সূরা আসর মানা হয়? মানা হয় না। তো এই জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আমরা হাদি পেয়েছি, অনেক ভাগ্যের ব্যাপার, এটা মস্ত বড় নেয়ামত। এই হাদির মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমলের চেষ্টা করব, জারি কায়েমের জন্য আপনার সর্বাত্মক চেষ্টা করব। একটা সম্মেলন বা বিশাল যে আয়োজনের মাধ্যমে যেন সারা দেশে দিনটা জারি হয়, প্রচার হয়, কায়েম হয় নাকি। প্রত্যেক কেন্দ্রের মাধ্যমে চেষ্টা রাখতে হবে যে আমাদের এই কেন্দ্রের মাধ্যমে সারা বাংলাদেশে যেন এই দিনের পূর্ণাঙ্গ দিনের প্রচার পৌঁছে যায়। এইভাবে সমস্ত কেন্দ্রের দায়িত্বশীল কেন্দ্র প্রধান ওনাদের এই চিন্তাটা রাখতে হবে, বুঝছেন কিনা? তো এই চিন্তা রাখতে হবে এবং চেষ্টাও করতে হবে। তো বিশেষ করে এখানে যে আগামীকালকে যে বিশাল আকারের যে আয়োজন, বিশাল সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে, এই মাহফিলকে সুন্দর করার জন্য নিজেরা হাজির থাকবো, অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো এবং মাহফিলকে সুন্দর করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। তো আজকের মাহফিলের ফজিলত, মর্তবা এবং ওয়াজ মাহফিলের কারিকুলাম সম্বন্ধে আলোচনা হয়েছে। ওয়াজ মাহফিল কি হাসানো কাঁদানোর ওয়াজ হবে? হাসানো কাঁদানো, রং ঢং, এটা কি কোরআন হাদিসের সাথে মিলে? কোন নবী রাসূল হাসাইছেন কাঁদাইছেন এরকম কোন বর্ণনা আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন কি ওয়াজ করছেন যে নমরুদ তার আগুনে ফেলাইছে? বোঝা যায় না? তাইলে নমরুদ কি ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজে খুশি ছিল না বেজার হয়েছিল? বেজার হয়ে গেছে। কে খুশি হবে কে বেজার হবে এটা নবী রাসূল নায়েব রাসূল কখনো লক্ষ্য করবেন না। বুঝতে পারছেন কিনা? সঠিক কথা বলে যেতে হবে, সঠিক ওয়াজ করতে হবে। তবে কোন কোন জায়গায় হিকমত কৌশল লাগবে নাকি। হিকমত কৌশলে আপনার বিষয়গুলো লাগবে। এখন আপনি একজন মাওলানার সাথে দেখা হলো, তারে বলে যাই তুমি নাকেশ 72 জন মানব শয়তান, তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই, যাও, তোমার সাথে কথা নাই, তাহলে চলবে? এইটা তো ভিতরে ভিতরে আপনি রাখতে পারেন, কিন্তু তারে দাওয়াত দিয়া বুঝাইয়া হিকমত কৌশলে আনার চেষ্টা করতে হবে না।
সরাসরি নাকেশ, মানব শয়তান, 72 দল, এটা যদি বলতে হয় এটা নায়েব রাসূল বলবে, বুঝছেন কি না? এই বিষয়গুলো সরাসরি কাউকে আঘাত করে কিছু বলা যাবে না, এটা নায়েব রাসূলের অনুমতি লাগবে, নায়েব রাসূলের থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে এটা করতে হবে। তা আমি সবাইকে দাওয়াত দিব, কিন্তু অন্তরে ধারণা রাখতে হবে যে তাসওয়ুফ জানে না, ফেকা জানছে তাসওয়ুফ জানে না, ফেকা শিখছে তাসওয়ুফ শিখে না, ইলমে তাসওয়ুফ অস্বীকার করে, অস্বীকার করলে সে কি মানব শয়তান হবে। আর যদি অস্বীকার না করে তাহলে সে নাকেশ থাকবে, মানব শয়তান হবে না। কিতাবে সুন্দরভাবে লেখা আছে। তো যাই হোক, সংক্ষিপ্ত কথা হচ্ছে, আমরা নাকেশদেরকে নাকেশ, মানব শয়তান তখনই বলবো যখন সে ইলমে তাসওয়ুফ অস্বীকার করে এবং এটার বিরোধিতা করে, তখন তার ব্যাপারে অন্তরে ধারণা রাখতে হবে। তো প্রকাশ্যে যদি আপনি সরাসরি বলতে যান, অনেক সময় হিতে বিপরীত হবে, ঝগড়া সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিষয়টা বুঝতে পারছেন কিনা? তবে নিজের ছেলে সন্তান, নিজের আত্মীয় স্বজন, নিজের ঘরে এটা বোঝানো যায় নাকি? এটা প্রয়োজনে আপনি বুঝাই দিতে হবে যে ফেকা জানে, তাসওয়ুফ জানে না, সে কি আপনার নাকেশ। এই নাকেশ যদি আপনার আলেম হয়ে, পীর হয়ে আওয়াজ নসিহত করতে থাকে, তাহলে সে মানব শয়তান, দাজ্জালে কাজ্জাব হয়। তার থেকে দূরে থাকা ওয়াজিব। এটা আপনার পরিবার, পরিজন, ছেলে সন্তান তাদেরকে সুন্দরভাবে বোঝাবেন, নিজের ভিতরে আকীদা ঠিক রাখতে হবে। এরপরে যদি সে তাসওয়ুফ শিক্ষা গ্রহণ করে, তাকে কি আর নাকেশ বলা যাবে? সে তো কামেল, পূর্ণাঙ্গ হয়ে গেল নাকি? আমরা দোয়া করবো আল্লাহর কাছে যেন আল্লাহ রাব্বুল আলামিন সকল নাকেশদেরকে যেন হাদি গ্রহণ করে, পূর্ণাঙ্গ দিন কবুল করে, কামেল হওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি